ওকে, এখানে আমি আছি আর জিনিয়া ম্যাডামও আছেন। জিনিয়া আছিস তো? সুদীপ্ত রানা। ঠিক আছে, এইটা হচ্ছে ইলুমিনেশন ল্যাবের ক্লাস। তো আমার কথা পরিষ্কার প্রত্যেকের কাছে শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ঠিক ম্যাম। আছে, ঠিক আছে, বেশ বেশ। আচ্ছা, ইলুমিনেশন ল্যাবের এটা ক্লাস। তো ইলুমিনেশন ল্যাবে আমরা তো অফলাইন মোডে যখন ল্যাব ছিল তখন দুটো এক্সপেরিমেন্ট অলরেডি করেছিলাম। কিছু গ্রুপের মানে গ্রুপ বির সেকেন্ড এক্সপেরিমেন্টটা পারফর্ম হয়েছিল, গ্রুপ এর থিওরি পোর্শনটা হয়েছিল। পুরোপুরি আমাদের ল্যাব সেট আপটার একটু সময় লাগছিল বলে সেটা পারফর্ম করা হয়নি, কিন্তু প্রসেসটা কি হবে সেটা আমরা বলে দিয়েছিলাম। আমি একটু পুরোনো এক্সপেরিমেন্ট গুলো ছোট ডিসকাস করব, করে আজকে নতুন গ্রুপ 3 এক্সপেরিমেন্ট নাম্বার 3 যেটা দুটো গ্রুপেরই দরকার সেটা আজকে আলোচনা করব। এবার বিষয়টা হচ্ছে যে এক্সপেরিমেন্ট নাম্বার 3 যেটা, সেটা কেন আলোচনার বিষয়বস্তু রাখলাম, শুধু যে ল্যাবের পারপাসের জন্য তাও নয়, ল্যাব ছাড়া ওটা থিওরিতেও কিন্তু কাজে লাগবে। তো এক্সপেরিমেন্ট 3টা ডিসকাস করব, করে আমরা কিছু কোয়েশ্চেনারিজ ডিসকাস করব সেইটা রিলেটেড, করে আমরা সেশনটাকে কন্টিনিউ করব। ওকে, তো এক্সপেরিমেন্ট নাম্বার 1 তে আমরা দেখেছিলাম যে টু প্লট আইসোলাক্স। আইসোলাক্সের কনসেপ্টটা আশা করি এখন মোরলেস অনেকের কাছে ক্লিয়ার আছে। তো একটু শুনি কার কাছে কিরকম কে কেমন বুঝেছিস আইসোলাক্স। জাস্ট আমি এই টার্মটা বললাম একজন বাইরের লোক হয়ে, যে হোয়াট ইজ আইসোলাক্স, এই আইসোলাক্স কথাটার অর্থটা কি, তখন সেটার আনসারটা কি হবে সকলের কাছে। আইসোলাক্স কি একটু শুনি, আইসোলাক্স কাকে বলে, রেসপন্স করো। তোমরা সবাই এক্সপেরিমেন্ট নাম্বার 1 এ তো আইসোলাক্স এঁকেওছো গ্রাফে, তাই তো? তাহলে তো সেই রেসপেক্টে আইসোলাক্সটা জানার কথা। বল, একজন করে বলো। রাহুল মন্ডল স্টার্ট করো, বলো। অডিও অন করো, রাহুল মন্ডল নিয়ে বলো। রাহুল অডিওটা অন করে বল আইসোলাক্সটা কি। ম্যাম ওটা পারবো না, আমি সেদিনকে ছিলাম না। সেদিনকে ছিলিস না? আইসোলাক্স কিন্তু অনেকে কাজ করেছিলিস, অনেকের জানার কথা আইসোলাক্স মানেটা কি হচ্ছে। আইসো কথাটার অর্থ কি? আমি কাজটা করবার সময় বারবার বলেছিলাম, আমি বলেছিলাম, জিনিয়া ম্যাডাম গ্রাফ করিয়ে রেখেছিলেন। তো সেইটারই অর্থটা কি, মানে আইসো কথাটার মানেটা কি? কারোর মনে নেই আইসো মানেটা কি? ম্যাম একই পরিমাণ, একই পরিমাণ বা সেম, ঠিকই। মানে একই সৈকত পরিমাণ, বলেছে, ঠিক মানে আছে। একটা নির্দিষ্ট জায়গায় বা একটা পার্টিকুলার একটা জায়গায় কত পরিমাণ লুমেন পড়ছে সেটাইকে আইসোলাক্স বলা হয় কি? না, একটা পার্টিকুলার জায়গায় কতটা পড়ছে লুমেন সেইটাকে বলে ইলুমিনেন্স, সেটাকে শুধু লাক্স বলা হয়। আর যখন শুধু লাক্স থেকে আমি আইসোলাক্স কথাটার অর্থ যাচ্ছি, তখন আর একই পরিমাণ আলো একই জায়গায় কি করে পড়বে, সেটা তো একটুখানি অ্যাবস্ট্রাক্ট লাগছে ব্যাপারটা, না? তুই পয়েন্টটা ঠিক আছে, ইলুমিনেন্সের পয়েন্ট বলেছিস বা লাক্স কাকে বলে সেটা বলেছিস, ওয়েল ওয়েল এনাফ, এবং সেটা রাইটও আছে। আমার কথার অর্থ বা ম্যাডামও যেটা বলছেন যে আইসোলাক্স, আইসো কথাটার অর্থ একই পরিমাণ। এক্সপেরিমেন্টটা একটু ভাবার চেষ্টা কর, তোরা কি একই জায়গায় বিভিন্ন, মানে একই জায়গাতে একই পয়েন্টেই বারবার ধরে মাপ নিয়েছিস? না ম্যাম, 3টে জায়গাতে মাপ নেওয়া হয়েছিল। তিনটে? তিনটেও নয়, সেকেন্ড কটা জায়গায়? সেকেন্ডটাতে সেকেন্ড কটা ওয়ার্কিং সারফেসে মাপ নিয়েছিলিস? বাকিরা? ঋষভ, ঋষভ, ঋষভ রয়, শোনা যাচ্ছে? আচ্ছা, শুভঙ্কর পাঁজা, শুভঙ্কর। হ্যাঁ ম্যাম। তো যখন কাজটা করেছিলিস তখন কটা পয়েন্টে মোটামুটি লাক্স ভ্যালু নিয়েছিলিস, ইলুমিনেন্স ভ্যালুটা নিয়েছিলিস? তোরা তো ম্যাম আমি ও আমি তুই তো ম্যাম ফার্স্ট এক্সপেরিমেন্ট করিনি।
ও, এটা তো খুব ভালো উত্তর, তাহলে আর কি বলা যাবে। এখানে কিন্তু অনেকেই আছো যারা ফার্স্ট এক্সপেরিমেন্ট করেছো, সেটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তো আমরা সেইখান এই থেকে অভিষেক দাস, তুমি তো করেছিলে, খুব সুন্দর ফাইলও লিখে জমা করলে। আমি আবার বললামও তোমার হ্যান্ডরাইটিং খুব ভালো, তো তুমি তো করেছিলে ফার্স্ট এক্সপেরিমেন্টে। বলো দেখি ম্যাডামের কোয়েশ্চেনের আনসারটা দাও। হ্যাঁ, অভিষেক দাসও করেছিল, আমারও মনে আছে অভিষেক পয়েন্ট নিয়েছিল। তো অভিষেক তাহলে আনসারটা দেয়। হ্যাঁ, অভিষেক দাস আনসারটা দাও, ম্যাডাম কোয়েশ্চেন করছেন। যে আইসোলাস, হ্যাঁ, কটা পয়েন্টে ভ্যালু নিয়েছিলিস? 12টা। 12টা পয়েন্টে ভ্যালু নিয়েছিলিস, ঠিক। তো এটাই আমি জানতে চাইছি, তো 12টা পয়েন্টে ভ্যালু নিলে তাহলে নিশ্চয়ই একই পয়েন্টে বারবার ধরে লাক্স ভ্যালুটা নিচ্ছিলিস না, 12টা ডিফারেন্ট পয়েন্টে ভ্যালু নিয়েছিলিস, হ্যাঁ তাই তো? ম্যাম। তো 12টা ডিফারেন্ট পয়েন্টে ভ্যালু নিয়ে আইসোলাক্সটা কি করে মানে আসছে, বা কনসেপ্টটা কি? আইসো মানে হচ্ছে সমান বা একই ভ্যালু, কাছাকাছি ভ্যালু। তাহলে আইসোলাক্স কনসেপ্টে 12টা পয়েন্টের মধ্যে কি করে আসছে? বাকিদের মনে আছে? যদি আমরা কাজটা এইরকম ভাবে মন দিয়ে ইয়ে করে করতাম না, তাহলে দেখতিস ভালোবেসে ল্যাবটা করলে খুব ভালো, যতদিনই যাক না কেন আমরা ঠিক মনে রাখতাম যে কাজটা স্টেপ বাই স্টেপ কিভাবে করেছিলাম। যাই হোক, সরি। আইসোলাক্স কথাটার অর্থ হচ্ছে সমান, ইকুয়াল অ্যামাউন্ট অফ লাক্স। সৈকত বেশ কিছুটা বলেছে, আমি বরং বাকিদের তুলনায় বলবো সৈকত যেহেতু অ্যাটেম্প করেছে, চেষ্টা করেছে, এবং লাক্সের ডেফিনেশনও ঠিকঠাকই বলেছে। আইসো কথাটার অর্থ বলেছে, ও বোঝাতে পারেনি যে অ্যাকচুয়ালি আইসোলাক্সটা কাকে বলে, ও আইসোটা আলাদা বলেছে, লাক্সটা আলাদা বলেছে। আইসোলাক্স কথার অর্থ হচ্ছে আমি নাম্বার অফ পয়েন্টস নিয়েও আমার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইট কতটা জায়গা জুড়ে সমানভাবে সেই ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইটটা রিচ করছে। তো এইবারে পয়েন্টটা হচ্ছে সেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইট অলওয়েজ বলতে কি, আমরা যখন গ্রাফটা প্লট করেছিলাম তখন আমরা বলেছিলাম যে যদি 12টা বা 13টা যদি আমার ওয়ার্কিং সারফেস ডিফাইন করি, তাহলে সেই 13টা ওয়ার্কিং সারফেসের মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাক্স বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলুমিনেন্স কোনটা। সেইখান থেকে 90% অফ ইম্যাক্স, we need to find out the 90% of Emacs among that term. ওকে, সরি। তো 90% অফ প্রথমে ইম্যাক্সটা বার করেছিলাম। 90% অফ ইম্যাক্সটা বার করে আমার এখনো পরিষ্কার মনে আছে, দুটো গ্রুপেই জিনিয়া ম্যাডাম ধরে ধরে গ্রাফটা করেও দিয়েছিলেন যে কোথায় কোথায় 90% অফ ইম্যাক্স যাচ্ছে, কোথায় কোথায় 90 ছাড়া আর কত পার্সেন্ট। জিনিয়া কত পার্সেন্ট নেওয়া হয়েছিল 90% ছাড়া? হ্যাঁ, ওদের 70% হয়েছিল। 70% অফ ইম্যাক্স। বাকিদের কি মনে পড়ছে না এখনো? কারা করেছিল বলো তো ল্যাবটা, নাম বলো তো তোমাদের, কারা করেছিল কারা? এরকম ভাবে যদি ভুলে যাও ফার্স্ট এক্সপেরিমেন্টে, তাহলে পরবর্তী এক্সপেরিমেন্ট এগোবে কি করে? এটা তো একদম বেসিক, যেখানেই যাবে লাইটিং ডিজাইন করতে আগে লাগবে। লাইটিং মানে আগে মাথা রাখতে হবে যে আমি মানে যাই ল্যাম্প হোক, যাই সারাউন্ডিং হোক, আমি পয়েন্ট করে করে, গ্রিড পয়েন্ট করে করে ভ্যালু নেব, নিয়ে আইসোলাক্স ড্র করবো। তো 90% হোক বা 70% হোক বা 30% বা 50%, ওই পার্টিকুলার ভ্যালুর একটা লুপ মতন আঁকবো। আমি আগের দিনও থিওরিটিক্যাল ক্লাসে বললাম, একটা লুপ মতন আঁকবো। লুপ মানে আমার ধরো সে ম্যাক্সিমাম লাক্স ভ্যালু এসছে 100, কথার কথা, তাহলে 90% অফ ইম্যাক্স কত হবে? 90 হবে।
তাহলে 90-এর কাছাকাছি যেগুলো হবে, ধর 87 বা 88 বা 90, 91, 92 এরকম রেঞ্জের যতগুলো ভ্যালু আমরা পাবো, সেই পয়েন্টগুলোকে জুড়ে একটা ক্লোজ লুপ ফর্ম করব। এটাকে বলা হয় আইসোলাক্স কন্ট্যুর। দিয়ে এরকম করে আমরা তিনটে ভ্যালু দেখবো, একটা 90%, একটা 70, 50, 30 যা হোক, দিয়ে একটা গ্রাফ আঁকবো। কেউ করনি ল্যাব এক্সপেরিমেন্ট নাম্বার 1 এদের মধ্যে? অভিষেক দাস স্যার আর কে করেছিল? সৈকত তো ঠিক আছে, অভিষেক গায়নের কি ব্যাপার? হ্যাঁ ম্যাম করেছিলে তো? হ্যাঁ ম্যাম। তাহলে তখন হ্যাঁ কি হয়েছে? তাহলে তখন কি ল্যাব করলে? বেসিক কোয়েশ্চেনের আনসার দিতে পারছো না ম্যাডামের। ধীমান তো ল্যাবটা করেছিলে নাকি? হ্যাঁ, ধীমান ল্যাব করেছিল। শুধু তাই নয়, আমরা যখন টিপিও সেলে প্রজেক্টটা করানোর জন্য যাচ্ছিলাম, তখন সেখানে ধীমান, অভিষেক এরা সবাই খুব অ্যাক্টিভলি প্রেজেন্ট ছিল। টিপিও সেলে তো একই কাজ করেছো, একটা গ্রিড ভাগ করেছো, একটা সার্টেন ডিস্টেন্সে গ্রিড করে করে পয়েন্টগুলো নিয়েছো, এবার সেই পয়েন্টগুলোকে আমি যদি আইসোলাক্সে আঁকি, একই জিনিস হবে। কি বলবো আর তোমাদের, বলো? বেসিক এক্সপেরিমেন্টের ব্যাপারে কিছু বলতে পারছো না? এগুলো থিওরিটিক্যাল ক্লাসে তো ম্যাডাম বলেছেন, আমি বলেছি। ঠিক আছে, এখন আর কি বলা যাবে, কিন্তু অফলাইন মোডে যখন হবে তখন কিন্তু আমরা তা বলে এক্সপেরিমেন্ট রিপিট করাবো না ইমিডিয়েট। তোমাদের নিজেদেরই কাজটা সুবিধের জন্য এবং পরবর্তীকালেও তোমরা অনেক ধরনের এই ধরনের প্রজেক্ট পাবে, সেই কারণেই আমরা ভেবেছিলাম যে খুব ডিপ ভাবে কাজটার মধ্যে যাতে ইনভলভ হতে পারো, তাই শেখানোর জাস্ট চেষ্টা করা হয়েছিল। এনিওয়ে, তো আমরা পরের ইয়েটাতে যাচ্ছি, যে ফার্স্ট এক্সপেরিমেন্টটা ছিল রিগার্ডিং দিস ম্যাটার, যে আইসোলাক্স প্লট করা। এইবার শুধু তাই নয়, তোমাদের এটা আরো বলা উচিত ছিল, বিকজ এইটা যে শুধু কেবলমাত্র ইলুমিনেশন ল্যাবেই কাজটা হয়েছিল তা নয়, তোমাদের ইউটিএসডি ল্যাবেরও ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা রয়েছে সেইখানে কিন্তু আইসোলাক্স প্লট করাটা নেই, সেখানে এই লাক্স মিটার দিয়ে তোমরা ডিফারেন্ট পয়েন্টের ইলুমিনেন্স ভ্যালুটা মেজার করেছিলে। ঠিক আছে, তো দুটো আলাদা আলাদা ল্যাবরেটরিতেও এক্সপেরিমেন্ট যেহেতু কাছাকাছি ছিল, তাই জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম যে তোমাদের কাছ থেকে আনসারটা আমরা পেতে পারতাম। এনিওয়ে, টাইম ওয়েস্ট না করে আমরা সেকেন্ড এক্সপেরিমেন্টে যেটা কাজ করেছিলাম, সেকেন্ড এক্সপেরিমেন্ট নিয়ে বলেছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্প যেটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তাদের টেকনিক্যাল স্পেসিফিকেশন কিছু আমরা শিখিয়েছিলাম, তার রেসপেক্টে আউটপুট গুলো চেক করা। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমরা দেখিয়েছিলাম আউটডোর ল্যাম্পের কি কি হয়। আমাদের ল্যাবরেটরিতে 3টে আউটডোর ল্যাম্প আছে, ইনডোর ল্যাম্প আছে। সেই আউটডোর ল্যাম্প, ইনডোর ল্যাম্পের এক্সপেরিমেন্ট করে যে কিরকম ভাবে লাক্স ভ্যালুটা পাওয়া যায়, তার রেসপেক্টে, লাক্স ভ্যালুর রেসপেক্টে আমরা গ্রুপ বির অনেকে তো আছি, সৈকত তো গ্রুপ বি বোধ হয়, আর কে যারা যারা রয়েছি সেই মুহূর্তে ক্লাস অ্যাটেন্ডেন্স 13 সেকেন্ড এক্সপেরিমেন্টটা করেছিলাম। হ্যাঁ, সেকেন্ড এক্সপেরিমেন্টে ছিলাম। সৈকত কি বলছিস? বলছি সেকেন্ড এক্সপেরিমেন্টে ছিলাম ম্যাম, সেকেন্ড এক্সপেরিমেন্টটা করেছিলাম ম্যাম। ছিলিস তো? হ্যাঁ, তো সেটাই, সেকেন্ড এক্সপেরিমেন্টটা কি ছিল? লাক্স মিটার দিয়ে লাক্স ভ্যালুটা মেজার করেছিলিস, ডিসটেন্সের রেসপেক্টে ডিফারেন্ট ডিসটেন্স মেজার করেছিলিস। হ্যাঁ, 3টে পয়েন্ট নিয়ে করানো হয়েছিল। 3টে পয়েন্ট দিয়ে করানো হয়েছিল, মনে আছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এখন মনে পড়ছে আস্তে আস্তে সবার। যাই হোক, তো সেইটা সেকেন্ড এক্সপেরিমেন্ট ছিল 2 নম্বরটা। 3 নম্বর এক্সপেরিমেন্ট যেটা রয়েছে এই ল্যাম্পগুলোরই, ঠিক আছে, তোর এই আউটডোর ল্যাম্প, ইনডোর ল্যাম্প, এই ল্যাম্পগুলোরই অ্যাক্সেসরিজ কিছু পার্ট নিয়ে আমাদের ল্যাম্প তৈরি হয়, সেটা তো আমরা সবাই জানি। আমাদের এখন এই ক্লাসে স্যার ম্যাডাম বা ফ্যাকাল্টি বলতে আমি, জিনিয়া ম্যাডাম আর সুদর্শন স্যার আছেন বোধহয়। স্যার আছেন? হ্যাঁ হ্যাঁ আছি ম্যাডাম। ওকে, তো আমরা তিনজনেই অল্প অল্প থিওরি বলবো, থিওরি বলার পর একটা ইন্টারাকশন ক্লাস চলবে, এটা যে তোমাদেরকেও কিছু কোয়েশ্চেন্স আমরা করব বেসিক আইডিয়ার উপর, সেই কোয়েশ্চেনগুলো তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে। বেশ কিছুদিন হলো ইলুমিনেশন সাবজেক্টটা পড়া হচ্ছে, বেশ কিছুদিন, কারণ এখন যদি অফলাইন মোড চলতো তাহলে হয়তো ইন্টারনালের অ্যারেঞ্জমেন্ট হয়েও যেত। তো সেই জন্য তোমরা কি বুঝেছো
বেসিক আইডিয়ার ওপর যে ইলুমিনেশন সাবজেক্টটা পড়ে সেইগুলো নিয়ে এই ইন্টারাকশন হবে এই ক্লাসে। তো যাই হোক, আমরা 3 নম্বর এক্সপেরিমেন্টটা নিয়ে আলোচনা করি। 3 নম্বর এক্সপেরিমেন্টটা আমি একটু স্ক্রিন শেয়ার করছি, ম্যানুয়ালটা আগে তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের আইডিয়া হবে যে এক্সপেরিমেন্টটা কি নিয়ে রয়েছে। 1 মিনিট। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না? না না ম্যাম। আচ্ছা, একটু দাঁড়া আমি আরেকবার ট্রাই করছি। এইবার দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, বেশ। দেখ, এইটা হচ্ছে আমাদের ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবের এক্সপেরিমেন্ট নাম্বার 3। দেখো, টু স্টাডি দ্য ডিফারেন্ট লাইটিং অ্যাক্সেসরিজ। এই যে টার্মটা অ্যাক্সেসরিজ, এই টার্মটার সাথে তোমরা এখন কিন্তু অ্যাকাস্টমড হয়েছো। আমি অলরেডি এর আগে তোমাদেরকে ডিফারেন্ট টাইপ অফ লুমিনিয়ারটা বোঝানোর সময় বলেছিলাম যে লাইটিং অ্যাক্সেসরিজ কাকে বলে। খুব মানে বেসিক বাংলায় যদি আমরা বোঝাতে চাই তাহলে হচ্ছে গিয়ে আমি এটা একদম বাংলায় বুঝিয়েই বলেছিলাম, গয়না। একটা লাইট যদি পুরো সেট আমরা দেখি, লাইট ফিক্সচার, তাহলে ল্যাম্পটা ছাড়া, ল্যাম্পটা শুধু একটা ল্যাম্প লাগিয়ে দিলে বা শুধু একটা ল্যাম্প এরকম আমি হাতের কাছে ধরলে সেটা শুধু জ্বলে না, সেইটা একমাত্র ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে হয়। যখনই আমার আরো একটু ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের থেকে আরো একটু উন্নত সিরিজে চলে যাচ্ছি, সে যেমন গ্যাস ডিসচার্জ ল্যাম্পের ক্ষেত্রে আমি যখন আরো উন্নত সিরিজে চলে যাচ্ছি, তখন সেই ক্ষেত্রে সেই ল্যাম্পটা গ্লো করাবার জন্য আমার শুধু কেবলমাত্র ল্যাম্পটাকে ডাইরেক্ট কানেকশন দিয়ে দিলাম আর ল্যাম্প জ্বলে উঠলো, সেটা হয় না। তার বদলে আমার যে ডিভাইস গুলো লাগে, যেগুলো ইলেকট্রিক্যাল কানেকশন গুলো অ্যাকচুয়ালি রিসিভ করে ল্যাম্পকে পাঠাচ্ছে, সেই ডিভাইস গুলোকে আমি সমস্ত কিছু বলি একসাথে অ্যাক্সেসরিজ। একটা ফুল লাইট ফিক্সচার নিয়ে দেখি কারণ মনে আছে কিনা, আমার ওই ক্লাসটা কিন্তু অনেকেই অ্যাটেন্ড করেছিল, ইলুমিনেশনের যেটা থিওরি ক্লাস, যে একটা পুরো ফুল লাইট ফিক্সচার কি কি কম্বিনেশনে আমাদের হতে পারে বলেছিলাম, মনে আছে কারুর? একটা ফুল লাইট ফিক্সচার, ল্যাম্প থাকে, আর কি থাকে? ম্যাম একটু রেসপন্স করো। চোখ থাকে, স্টার্টার থাকে। চোখ থাকে, স্টার্টার থাকে, চোখ বলবো না, বলবো ব্যালাস্ট। ব্যালাস্ট থাকে, স্টার্টার থাকে, আর কি থাকে এছাড়া? রিফ্লেক্টর থাকে, লুমিনিয়ার পুরো সেটটাকে ধরে রাখে, এই সমস্ত কিছু নিয়ে আমার ফুল লাইট ফিক্সচারটা হয়ে যায়। ঠিক আছে? তো যখন আমার এই ফুল লাইট ফিক্সচারটা হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমি লাইটিং অ্যাক্সেসরিজ এর মধ্যে আমি বলবো ইগনাইটার, ব্যালাস্ট, এইগুলো সেট আপ গুলোকে নিয়ে আমার লাইট সেট আপ বা লাইট ফিক্সচার হতে থাকে। তো আমাদের এক্সপেরিমেন্ট 3টা হচ্ছে এই রকমের লাইটিং অ্যাক্সেসরিজ, যেটা ইগনাইটার, ইলেকট্রনিক ব্যালাস্ট রিকোয়ার্ড ফর ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্প, সোডিয়াম ভেপার ল্যাম্প, মার্কারি ভেপার ল্যাম্প, মেটাল হ্যালাইড ল্যাম্প, সিএফএল ল্যাম্প, ফ্লুরোসেন্ট ল্যাম্প। সিএফএল এর ফুল ফর্ম কি? একদম বাচ্চাদের মতো কোয়েশ্চেন, না পারলে মানে অনলাইনে ক্যামেরা অন করে আমি কান ধরে উপোস করার কথা বলবো। কে বলবে? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প।
কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, ওকে ঠিক আছে। না পারলে আমি খুব রেগে যেতাম, এটা সিএফএল এর, যদি অনেকেই এখনো পর্যন্ত সিএফএল এর ফুল ফর্ম জানে না। এফটিএল এর ফুল ফর্ম কি? ফ্লুরোসেন্ট টিউব ল্যাম্প। ফ্লুরোসেন্ট টিউব ল্যাম্প। আচ্ছা, এফটিএল বলার সময় আমি ক্লাসেও বলেছিলাম, জিনিয়া ম্যাডামও ক্লাসে বলেছিলেন যে ডায়ামিটারের ওপর ডিপেন্ড করে এফটিএল বিভিন্ন ধরনের হয়। সেগুলো কি কি এক্সাম্পল দাও, মনে আছে? T2, T8 এই ল্যাম্পগুলোর স্পেসিফিকেশন হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এখন মনে পড়ছে, এগুলো সব এফটিএল এর স্পেসিফিকেশন। তো এই যে ল্যাম্পগুলো আছে এদের কানেকশন, তাদের কানেকশন গুলো, ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম এবং এই অ্যাক্সেসরিজ গুলো আমাদের জানতে হবে। দেখো, অবজেক্টিভ হচ্ছে স্টাডি অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রোল গিয়ার। কন্ট্রোল গিয়ার মানে এইগুলো দিয়ে, এই ইগনাইটার, ব্যালাস্ট, এইগুলো দিয়ে মোটামুটি একটা লাইটিং সার্কিটকে কন্ট্রোল করা হয়। আমি এখন যেটা থিওরি পোর্শন নিচ্ছি সেখানেও কিন্তু একই রকম ভাবে এই কন্ট্রোল গিয়ার বা কন্ট্রোল সার্কিটটা আমরা বলছি। তো অ্যাক্সেসরিজ, ইগনাইটার, ব্যালাস্ট এটসেট্রা ফর ডিফারেন্ট টাইপ অফ ল্যাম্প। নেক্সট আসছি, দেখো একটা কমপ্লিট লাইটিং সিস্টেম or a illumination system which consists of a source, gear or a hardware which support gives the typical support which we call luminaire, extensively covered depending on the type of application and trying to be integrated with the overall requirements of the environment. ঠিক আছে, আমাদের ল্যাম্পটাকে, লুমিনিয়ারের পারপাসটা শুধু যে কেবলমাত্র এই অ্যাক্সেসরিজ গুলোকে হোল্ড করে রাখছে তা নয়, অবভিয়াসলি এনভায়রনমেন্টের ক্ষেত্রে ডাস্ট বলো বা রেনফল বলো বা হচ্ছে সান রেডিয়েশন বলো, সবকিছুর থেকেই ল্যাম্পটাকে প্রোটেক্টও করছে। অ্যান্ড দেন দ্য এবিলিটি টু কন্ট্রোল দ্য লাইট ফ্লাক্স ইজ হোয়াট উই নিড। আমি বুঝিয়েছিলাম যে লুমিনিয়ারের পজিশন, লুমিনিয়ারের শেপ, এগুলোর ওপর ডিপেন্ড করে লাইট ফ্লাক্স বা লাইট আউটপুটটা চেঞ্জ করা যায়। তার উপর ডিপেন্ড করে লাইটিং গুলো আমার ক্লাসিফিকেশন হয়, লাইক ডাইরেক্ট লাইটিং, সেমি ডাইরেক্ট লাইটিং, ইনডাইরেক্ট লাইটিং। মনে পড়ছে ক্লাসে এটা বলেছিলাম? হ্যাঁ ম্যাম। তাই তো। তো তো এই জন্য যে লাইটিং এর ডিফারেন্ট আমার পয়েন্ট আছে যেইখান থেকে আমি লুমিনিয়ারের থ্রু দিয়ে কন্ট্রোল করতে পারি। So that means in doing this there are certain accessories necessary to be able to use the illumination system in an effective manner. ফার্স্টেই আসছি আমি ব্যালাস্ট নিয়ে। তো এর আগে অ্যাক্সেসরিজ এর পয়েন্ট অফ ভিউতে আসার আগে আমি সুদর্শন স্যারকে বলছি, স্যার সুদর্শন স্যার এক সেকেন্ড আমি দেখে নিই। হ্যাঁ সুদর্শন স্যার আছেন তো? হ্যাঁ ম্যাডাম আছে। হ্যাঁ স্যার, আপনি যদি কিছু ওদেরকে বলেন এর আগে এই এতদূর পর্যন্ত, তাহলে সেটা বলতে পারেন, তারপর আমি পরের পোর্শনে যে অরিজিনাল ইলেকট্রিক্যাল ডিভাইস, ব্যালাস্ট, ইগনাইটার এগুলোতে আসবো। না ম্যাডাম আপনি বলুন, কালকে আমি অনেকটা আলোচনা করেছি, কালকে ওদের একটা ক্লাস ছিল, আপনি এখন একটু বলুন। ওকে, জিনিয়া ম্যাডাম কিছু বলবেন? এমনি কিছু বলার নেই, শুধু একটাই, মানে পায়েল ম্যাডাম যেটা বললো একদম সবটাই তাই। শুধু আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে কন্ট্রোল সার্কিট কথাটার মানে হচ্ছে যে এই যে আমরা লাইটটাকে ফার্স্টে, মানে লাইটটা যে গ্লো করছে, হ্যাঁ এই গ্লো ব্যাপারটা ইন কেস অফ ধরো ক্লাসিফিকেশনের ক্ষেত্রেও পায়েল ম্যাডাম বলেছেন বা আমি বলেছি, সুদর্শন স্যার বলেছেন, সেটা হচ্ছে যে বেসিক্যালি আগে প্রথমে দুটো টাইপ অফ ল্যাম্পস আছে, একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প আমরা জানি, বা আরেকটা যেটা আমাদের ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি ডিসচার্জ ল্যাম্প। এবার তোমরা আমাকে আগে একটা কথা বলো যে আমরা কেন এই যে বিশেষ করে এই ব্যালাস্ট বা ইগনাইটার কথাটা বলছি, বা ব্যালাস্ট বা আমাদের আলাদা করে স্টার্টার লাগছে, এই কথাটা কেন আমরা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে বলি না? সেখানে কিন্তু শুধু ল্যাম্প থাকছে আর ল্যাম্পের বাইরে যে ক্যাপিং মেটেরিয়ালটা আছে সেখান থেকে আমার জাস্ট দুটো ওয়্যার বেরোচ্ছে, পজিটিভ নেগেটিভ, দিয়ে আমরা ডাইরেক্ট কানেকশন করলেই, আমাদের সুইচ অন করলে কিন্তু আলোটা জ্বলছে। তো কোন প্রপার্টির জন্য ইনক্যান্ডেসেন্টের আলোটা জ্বলে আর ইন কেস অফ মানে ফ্লুরোসিন বলো বা মেটাল হ্যালাইড মার্কারি ব্যাপার আমরা ব্যালাস্ট ইউজ করছি? হ্যাঁ, গ্যাস ডিসচার্জের জন্য। এটা ভালো কোয়েশ্চেন, একটু বুদ্ধি খাটিয়ে আনসারটা দেওয়ার চেষ্টা করো।
এটা কিন্তু ম্যাডাম অলরেডি আনসারটাও কিছুটা বলে দিল। গ্যাস ডিসচার্জ ল্যাম্পের ক্ষেত্রে অ্যাক্সেসরিজ লাগছে, কিন্তু অ্যাক্সেসরিজ লাগছে ইনক্যান্ডেসেন্টের ক্ষেত্রে মানে কোনো অ্যাক্সেসরিজ লাগছে না। ম্যাডাম কিন্তু আনসারটা বলে দিল কোয়েশ্চেনের মধ্যে, যদি ভালো করে শুনে থাকো বুঝবে। ম্যাম গ্যাস ডিসচার্জ ল্যাবের মধ্যে গ্যাস থাকে, যেটা গ্যাসের জন্য মানে লাইটটা ফ্লো হয়, আর ওটার মধ্যে থাকে না, সেই জন্য আলাদা করে ব্যালাস্ট আর স্টার্টার ব্যবহার করা হয়। হ্যাঁ, ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের মেইন ফিচারটা হচ্ছে ইনক্যান্ডেসেন্স, যেটাকে বলা হয় মানে আমার বেসিক্যালি একটা ওয়্যারের গ্লো প্রপার্টি, যেটা একটা ওয়্যারকে আমার অনেক হাই টেম্পারেচার হিট করলে আমার গ্লোয়িং প্রপার্টি আসে। কিন্তু ইন কেস অফ গ্যাস ডিসচার্জ ল্যাম্প আমার ওই ইলেকট্রিক আর্কের মধ্যে আর্কটা তৈরি করতে হবে অ্যাট এনি কস্ট। আমাদের প্রথম মোটিভ হবে আর্ক তৈরি করবো, কারণ আর্ক না তৈরি করলে আমার বাকি গ্লোয়িং গুলো আসবে না। তো এই আর্ক ব্যাপারটা যেটা আমি ক্লাসে বলেছিলাম, প্লাজমা ক্রিয়েশন, আয়োনাইজেশন, এই সবটার জন্যই আমার ইনিশিয়াল যেই স্টার্টটা দেওয়া দরকার, সেই জন্যই আমার এক্সট্রা অ্যাক্সেসরিজ গুলো লাগছে। সেটা ইন কেস অফ ফ্লুরোসিন ল্যাম্প, ব্যালাস্ট, বিভিন্ন টাইপস অফ ব্যালাস্ট আছে আর স্টার্টার। আর ইন কেস অফ মানে মেটাল হ্যালাইড বলো বা মার্কারি পেপার, ইগনাইটার ইজ দ্য মেন অপশন। ঠিক আছে, তাহলে এবার আস্তে আস্তে পড়লে বুঝতে পারবে, একদম বেসিক সিম্পল কানেকশন। ঠিক আছে, কিন্তু সব থেকে বড় কথা এগুলো তোমরা বাড়িতে পড়ো। ঠিক আছে, আমি বা পায়েল ম্যাডাম বা সুদর্শন স্যার ক্লাস নিচ্ছি, ঠিক আছে, কিন্তু পড়ো এগুলো। ঠিক আছে, আচ্ছা পায়েল ম্যাডাম আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যাঁ বেশ, আমি কানেকশন গুলো দেখাচ্ছি। তার আগে একটু বেসিক আইডিয়ায় বলি। ল্যাব যেহেতু আজকে এইটা নিয়েই, তো ল্যাবের জন্য আমি ব্যালাস্টেডটা তো কাকে বলে সেটা বলবো। এছাড়া আমার থিওরি পোর্শনেও ওদের এই ইউনিটটাই শুরু হয়েছে। তো আমি আগের দিন এই ইউনিটটা শুরু করে লাইটিং, পারপাস অফ লাইটিং কন্ট্রোলটা করিয়েছি। পরের দিন যে আমার থিওরি ক্লাসটা আছে সেখানে আমি ডিটেলসে ব্যালাস্ট নিয়ে আলোচনা করব। তোমাদের অনেক কিছু ছবিও দেখাবো, সেখান থেকে আইডিয়া তোমাদের আসবে যে হোয়াট ইজ ব্যালাস্ট, ব্যালাস্টের কি কি ফাংশন হতে পারে, কি কি সার্কিট হতে পারে। আজকে ল্যাব পারপাসে আমরা যেটুকু জানার আমাদের গ্যাস ডিসচার্জ ল্যাম্পের ক্ষেত্রে শুধু সেইটুকু আগে জানছি। দেখো এই পয়েন্ট অফ ভিউতে বলি, লেখাটা সবাই আশা করি দেখতে পাচ্ছ। উই ফাইন্ড দ্য মোস্ট অফ দিস অ্যাপ্লিকেশন উড হ্যাভ এ কমন অ্যাক্সেসরি অ্যাজ এ ব্যালাস্ট. Now, depending on the nature of the source, nature of the application, one may have to use varieties of ballast. Ballast কথাটা মানেটা কি? ব্যালাস্ট অ্যাকচুয়ালি শব্দটা বা ওয়ার্ডটা যেটা বলবো সেটা এসছে একটা আগেকার দিনে একটা এরকম আমাদের যে গল্পটা আর কি, আমাদের যখন আমি স্টুডেন্ট ছিলাম, যে স্যার ক্লাস নিয়েছিলেন, উনি বুঝিয়েছিলেন যেটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যে নাবিকরা যখন সমুদ্রে জাহাজ নিয়ে পাড়ি দিতেন, তখন অনেক এরকম জাহাজের সিচুয়েশনে হয়তো একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেছেন, যেই ক্রিটিক্যাল সিচুয়েশনে মানে এক্সেসিভ ওয়াটার ফোর্সের জন্য জাহাজটাকে টানতে পারছে না। তখন জাহাজ অপোজিট দিক থেকে এমন একটা বাইরে অপোজিট দিক থেকে একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোর্স, যেটা আমাদের অ্যাকর্ডিং নিউটনস ল আমরা জানি, যে সেই ফোর্সটাকে ওভারকাম করার জন্য যে ফোর্সটা দিচ্ছে জাহাজ, যাতে জাহাজটা এগিয়ে যেতে পারে, তো সেইটাকে আমরা বলছি, মানে সেই যে এক্সটার্নাল অপোজিট ফোর্সটা, দ্যাট ইজ কল ব্যালাস্ট। তো অরিজিনালি ইংলিশ টার্মটা ব্যালাস্টের সেইখান থেকে এসছে। এইবারে বিষয়টা হচ্ছে যে তাহলে ইলেকট্রিক্যাল এই ডিভাইসে ব্যালাস্ট কথাটা কেন ইমপ্লিমেন্ট হয়েছে? ইলেকট্রিক্যাল এই ডিভাইসে যেটাকে ব্যালাস্ট অ্যাকচুয়ালি বলছে, সেটার অন্য একটা ডাক নাম আমরা সবাই জানি। ডাক নাম কেন বললাম? কারণ ওই নামটাই আমরা সবাই সেটা একদম সাধারণ লোক থেকে শুরু করে প্রত্যেকে বলি, সেটা হচ্ছে চোখ, CHOKE, চোখ। কিন্তু চোখের যে ভূমিকাটা, অ্যাকচুয়ালি চোখ হচ্ছে ইটসেলফ একটা ইন্ডাক্টর কয়েল। চোখের যে ভূমিকাটার জন্য লাইটে ইউজ করা হয়, সেই ভূমিকাটা হচ্ছে সেম ফাংশন লাইক দ্য ব্যালাস্ট। তো সেই কারণের জন্য চোখ কথাটা মানে ইলুমিনেশন ইঞ্জিনিয়ারিং এ ইউজ হয় না, রাদার চোখের বদলে ইউজ হয় ব্যালাস্ট। তো ব্যালাস্টটা কি করছে, যে আমি তোমাদের একটা বেসিক ছবি দিয়ে দেখাই, 1 মিনিট। একদম ছোটবেলাকার ছবি, সবাই দেখেছে যেটা। বড় হচ্ছে না, এক সেকেন্ড।
ঠিক আছে, জুম করছি, অতটা ইয়ে হচ্ছে না, মোটামুটি দেখা যাচ্ছে কি ছবিটা? হ্যাঁ ম্যাম। দেখা যাচ্ছে তো? দেখ, এইটা হচ্ছে একটা ফ্লুরোসেন্ট টিউব ল্যাম্প। এইবারে এসি মেন সাপ্লাই দিয়ে সুইচ আছে এখানে। এই যেটা হচ্ছে স্টার্টার, ঠিক আছে, ফ্লুরোসেন্ট ল্যাম্প স্টার্টার। এই স্টার্টারটাতে দুটো বাইমেটালিক কন্ট্যাক্ট থাকে। এই স্টার্টার ছাড়া আর এই স্টার্টার ছাড়া এইখানে এই যে ভূমিকা, এই পোর্শনটা, এই জায়গাটাকে বলা হচ্ছে ব্যালাস্ট। সবাই আমার কারসারটা একটু ফলো করার চেষ্টা কর, দিস ইজ কল ব্যালাস্ট। এইবারে ব্যালাস্টার ছবিটা দেখে কি বুঝছি, সেটা কি হতে পারে, একটা কোন ইলেকট্রিক্যাল ডিভাইস হতে পারে, কোন প্যাসিভ কম্পোনেন্ট এটা? ম্যাম এটা একটা কয়েল তো। কয়েল। কয়েল বলতে? কয়েল ম্যাম। হ্যাঁ, ইন্ডাক্টর, রেজিস্টার, ক্যাপাসিটর, কি এটা? ইন্ডাক্টর কয়েল। ইন্ডাক্টর, ইয়েস, এটা একটা ইন্ডাক্টর। তাহলে ব্যালাস্ট হচ্ছে, বা চোখ যাই বলিস না কেন, এইটা হচ্ছে একটা ইন্ডাক্টর কয়েল। এইবারে ইন্ডাক্টরটা সাপ্লাইয়ের সাথে আর লাইটের সাথে কিরকম কানেকশন আছে? ইজ ইট প্যারালাল? না, এটা সিরিজে কানেকশন আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কানেকশনটা বোঝা যাচ্ছে তো, সিরিজে আছে। তাহলে আমি যখন সিরিজে ব্যালাস্টটাকে কানেক্ট করছি এসি সাপ্লাইয়ের সাথে, তখন সেই ক্ষেত্রে কি সাপ্লাইটা অন হওয়ার সময় সেম অ্যামাউন্ট অফ কারেন্ট ব্যালাস্টের মধ্যে দিয়ে গিয়ে তারপর এই ল্যাম্পে গ্লো করছে। এইবারে একটা বিষয় দেখ, যখন আমার একই অ্যামাউন্ট অফ কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, তখন সেই কারেন্টটা আমার ইনিশিয়াল কারেন্ট, সেই ইনিশিয়াল কারেন্টটা গিয়ে আমার ক্যাথোডটাকে প্রথমে অন হচ্ছে। সেটার অনটার আমি ডিটেলস প্রসেসে যাচ্ছি না, ওটা ওয়ার্কশপেও তোমাদের হয়েছে, স্যাররা অনেক ভালোভাবে বুঝিয়েছেন নিশ্চয়ই, যে স্টার্টারটা আগে গ্লো করে, স্টার্টার থেকে এই বাইমেটালিক দুটো স্ট্রিপ আগে সেম কন্ট্যাক্টে লাগে, কন্ট্যাক্টটা হয়ে যাওয়ার পরে এই পাথটা দিয়ে আগে কারেন্ট দুটো ক্যাথোড আর অ্যানোডে এরকম ভাবে গ্লো করানোর চেষ্টা হয়, সেইখান থেকে কারেন্টটা রেগুলার ফ্লো হয়। এবার যখন আমি যে পয়েন্টটাতে আসতে চাইছি, একবারে গ্লোটা স্টার্ট হয়ে গেল, সেটা ঠিক আছে, তারপরে তারপরে যখন কারেন্টটা ব্যালাস্টের মধ্য দিয়ে যায়, তখন ব্যালাস্ট যেহেতু একটা ইন্ডাক্টর কয়েল, এর মধ্যে একটা সেলফ ইনডিউস ইএমএফ তৈরি হয়। সেলফ ইনডিউস ইএমএফ তৈরি হয়, যেটা কিনা একটা সার্জ ভোল্টেজ, যেই সার্জ ভোল্টেজটা বা সেলফ ইনডিউস ইএমএফটার জন্য ও রানিং যে কারেন্টটা সেটাকে লিমিট করার চেষ্টা করে। কেন? সবার মনে আছে লেন্জেস ল? লেন্জেস ল মনে আছে? ইলেকট্রোম্যাগনেটিক ফ্যারাডেজ লর সাথে সাথেই একটা লেন্জেস ল পড়ানো হয় বেসিক ইলেকট্রিক্যালে। কি হলো, একটু রেসপন্স করো। আমার কথা শোনা যাচ্ছে জিনিয়া, সুদর্শন স্যার? ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। তাহলে একটু রেসপন্স করো, তোমরা কি ভুলে গেলে নাকি? ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল পড়ার সাথে সাথে যখন জেনারেটর প্রিন্সিপাল বা মোটর প্রিন্সিপাল তোমরা পড়েছো, ইএমএফ ইনডিউস হচ্ছে, তার সাথে সাথে লেন্জেস ল কারুর মনে নেই? সুদর্শন স্যার একটু জিজ্ঞেস করুন, লেন্জেস ল কারুর মনে নেই? কালকে ম্যাডাম এটা নিয়ে আমি ডিসকাস করছিলাম ওদের সঙ্গে, কালকে আমাকেই এই ব্যাপারটা বলে দিতে হয়েছে ওদেরকে। লেন্জেস ল তো কালকে স্যার ডিসকাস করেছেন, আজকে তোরা সেটাই পাচ্ছিস না, লেন্জেস লটা কারুর মনে পড়ছে না। আমি এবার নাম ধরে ধরে বলছি, দেখি থার্ড ইয়ার গুলোকে না ধরে ধরে এবার খুব বকা দিতে হবে, কারণ তোদের তো এখন শুধু কেবল এখন রামপদ কেন জয়েন করছে, কখন জয়েন করার কথা, যাই হোক। হ্যাঁ, যেটা বলছিলাম, তো তোদের তো এবার ম্যাডাম বলেছেন বলে আস্তে আস্তে সব লেফট হতে থাকবি, সেটা কিন্তু নয়। আমি কিন্তু পরিষ্কার জানি কারা কারা ক্লাস করছে, কারা কারা ক্লাস করছে না। কি ব্যাপার, লেন্সেস ল টুকু মনে পড়ছে না কারুর? এত একটা ইম্পর্টেন্ট জিনিস, তোরা তো থার্ড ইয়ার হয়েছিস, তোরা তো আর কিছুদিন পরে ডিফারেন্ট টাইপ অফ ইন্টারভিউ ফেস করবি জবের জন্য। তো লেন্সেস ল, ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল, এগুলো হচ্ছে বেসিক ল, এগুলো তো আমাদেরকে বুঝতে হবে। কি ধীমান? হ্যাঁ ম্যাম। লেন্সেস ল মনে নেই?
দিকে কারেন্ট ইনডিউসড লেন্জেস ল এর জন্য সেলফ ইনডিউস ইএমএফ যেটা তৈরি হচ্ছে সেইটা অপোজ করে কারেন্টটাকে, আর কারেন্টটাকে অপোজ করে বলেই এটার যখন একটা গ্যাসের মধ্যে দিয়ে সাপ্লাই পাঠাবো, গ্যাসটা আয়োনাইজ হবে, তখন তার মধ্যে নেগেটিভ রেজিস্ট্যান্স প্রপার্টিজ দেখা যায়। নেগেটিভ রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট প্রপার্টিজ মানে রেজিস্ট্যান্স এক্সেসিভলি কমতে থাকে, কারেন্ট এক্সেসিভ হাই হতে থাকে। গ্যাসের মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো মানে একবার গ্যাস আয়োনাইজ হতে শুরু করলে সেই রেটটা এক্সপোনেনশিয়ালি এত বাড়তে থাকবে তো যখন প্রচুর পরিমাণে স্টার্টিং কারেন্ট ড্র করবে। তো এইবারে যদি আমি সাপ্লাই থেকে এনাফ স্টার্টিং কারেন্ট ড্র করে, এমনিতেই গ্যাসকে আয়োনাইজ করার জন্য প্রচুর টেম্পারেচার দরকার, যার জন্য ইনিশিয়ালি আমার অনেকটাই হাই কারেন্ট প্রয়োজন। এইবার যদি আমার সাপ্লাই থেকে এতটা হাই কারেন্ট এমনি আমার টিউব লাইট টেনে নেয়, তো সেটাকে আমাকে আটকাতে হবে। তো তাই জন্য আমি ব্যালাস্ট এমন একটা ডিভাইস যেটাকে আমি ইমপ্লিমেন্ট করে দিই যে দুটো কাজ একসাথে পারপাস সলভ করে। ঠিক আছে, আমি এতগুলো গল্প বললাম তার কারণ হচ্ছে যে অরিজিনালি তোমাদের এই যে আমরা ল্যাব ম্যানুয়ালটায় ফিরছি, আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে মেন ফাংশন অফ ব্যালাস্ট। ঠিক আছে, দেখো প্রথম ফাংশনটা হচ্ছে টু প্রোভাইড সাফিসিয়েন্ট ভোল্টেজ টু ইনিশিয়েট দ্য আর্ক। এই আর্ক যদি আমি ইনিশিয়েট না করি, আর্ক কাকে বলে? আর্ক কাকে বলে? ফায়ার যেটা, হ্যাঁ ঠিক, স্টার্টিং ফায়ারটা। ওর মানে একদম বেসিক টার্মে ঠিকই বলেছে যে স্টার্টিং যে ফায়ারটা দ্যাট ইজ কল্ড আর্ক। ওই প্রথম যে আর্কটা তৈরি না করলে আমার গ্যাসটাকে আয়োনাইজ করতে পারবে না, কারণ আর্কটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে যে এয়ারটা থাকে সেটা আয়োনাইজ হয়ে যায় এবং আমরা তখন সেটাকে দেখতে পাই, যেটাকে আর্কের আরেকটা নাম হিসেবে স্পার্ক হিসেবেও দেখতে পাই। তো আর্কটা আমার টেম্পারেচারটা হাই হয়ে যায় বলেই আমার গ্যাসটা আয়ন ফর্ম করে। আচ্ছা, কি গ্যাস ইউজ করা হয়? ধর এফটিএলই বলছি, ফ্লুরোসেন্ট টিউব ল্যাম্পের ক্ষেত্রে কি গ্যাস ইউজ করা হয়? নিয়ন। নিয়ন। বাকিরা? ম্যাম আর্গন নিয়ন। আর্গন। নিয়ন নয়, আর্গন গ্যাস ইউজ করা হয়। নিয়ন গ্যাস এইচপিএসবি তে ইউজ করা হয়। নিয়ন গ্যাস, এগুলোকে কি টাইপের গ্যাস বলে? আমি কিন্তু ল্যাবটার সাথে সাথে ইচ্ছে করেই অনেকগুলো ছোট ছোট কোয়েশ্চেন অ্যাড করছি বা দিয়ে দিচ্ছি যাতে তোমাদেরও মানে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। এগুলোকে কি টাইপের গ্যাস বলে? নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এগুলোকে কি ধরনের গ্যাস বলে? প্রসেনজিৎ? ম্যাম এগুলো কারোর সঙ্গে রিয়াকশন করে না, সেই জন্য কি একটা নাম। নোবেল গ্যাস ম্যাডাম, নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। নোবেল গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস ম্যাম, নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস নোবেল গ্যাস। ঠিক আছে, এটার আর একটা নাম আছে। আচ্ছা প্রসেনজিৎ, তুই তো ক্লাস করছিস, তুই বলতো। ওরা ঠিকই বলেছে, নিষ্ক্রিয় গ্যাস বলেছে, নোবেল গ্যাস বলেছে, আর একটা নাম আছে। প্রসেনজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। বল কি গ্যাসটার নাম? নোবেল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, এটার আর একটা নাম কি আছে? ইনার্ট মনে গ্যাস। পড়ছে না ইনার্ট গ্যাস, তাই তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, যাই হোক, এক এক করে তোমরা কিন্তু এবার একটু পড়াশোনা করো। পড়াশোনা না করলে দেখবে নিজেদের ইন্টারেস্ট নিয়েই পড়াশোনা করো। এটা এই ভেবে পড়াশোনাটা করো না যে সেমিস্টারের জন্য পড়তে হবে, তাহলে দেখবে একদম ভালো লাগবে না। ঠিক আছে, যাই হোক আবার পয়েন্টে ফিরি। টু প্রোভাইড সাফিসিয়েন্ট ভোল্টেজ টু ইনিশিয়েট দ্য আর্ক, টু রেগুলেট অ্যান্ড লিমিট দ্য ল্যাম্প কারেন্ট এগেইনস্ট দ্য ভোল্টেজ চেঞ্জেস। এই কথাটা যেটা বললাম, লিমিট দ্য ল্যাম্প কারেন্ট এগেইনস্ট দ্য ভোল্টেজ চেঞ্জেস, যদি আবার সেই একদম বেসিক ছোটবেলাকার সার্কিটের ছবিটায় আসি, যদি আমি এই ক্ষেত্রে কারেন্টটা লিমিটই করতে চাইতাম, মন দিয়ে শোনো এবং তোমাদের কাছ থেকে আমি আনসারটা চাই,
কারেন্টটাকে আমি আটকাতেই চাইছি, তাহলে আমি এখানে কি দিতাম ব্যালাস্টের জায়গায়? রেজিস্ট্যান্স। হ্যাঁ, ক্যাপাসিটর ক্যাপাসিটর। কেন দেব? রেজিস্ট্যান্স দিতাম। যদি আমি হ্যাঁ ম্যাডাম। ধরো কারেন্টটাকে অপোজি করতে চাইছি তাহলে আমি রেজিস্ট্যান্স দিতাম, কিন্তু আমি রেজিস্ট্যান্স দেব না। এইবার আমাকে মানে এর ফিজিক্সটা বুঝতে হবে যে কারেন্টটাকে আমি অপোজ করাটা আমার মেন উদ্দেশ্য নয়। কারেন্ট যদি আমি অপোজ করি, যদি রেজিস্ট্যান্সই দিয়ে দিই, আমি সেই পাথটা থেকে আর কারেন্ট পাবোই না, কিন্তু আমার কারেন্টটা দরকার। কেন দরকার? আমার কারেন্টটা দরকার এই লাইটে কন্টিনিউয়াস ধরে এই যে ল্যাম্পটাতে, সেই ল্যাম্পটাতে আমাকে তো ফ্লো করাতে হবে। আমার দরকারটা কি? কারেন্টটা লিমিট করা। এইবার কারেন্টটা আমি লিমিট করব কি করে? যখন আমার ভোল্টেজটা চেঞ্জ হবে, রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজটাকে আমার কারেন্ট লিমিট করবে। ঠিক আছে? ডাইরেক্ট কারেন্টটাকে আমার লিমিট করতে গেলে আমি রেজিস্ট্যান্স লাগাতাম, কিন্তু আমি যখন রেট অফ চেঞ্জ অফ ভোল্টেজটাকে আমি লিমিট করতে চাই, তার রেসপেক্টে কারেন্টটা লিমিট হবে উইথ দ্য হেল্প অফ দিস ইন্ডাক্টর অর ব্যালাস্ট। রেজিস্ট্যান্স হিসেবেও আমরা ব্যালাস্টকে ইউজ করি। ট্রেনে কি লাইটিং যেগুলো ইউজ হয় সেগুলো কি এসি না ডিসি? ডিসি। ডিসি ম্যাম। তাহলে ডিসি লাইটিং হলে এফটিএল থাকে তো ট্রেনে, ট্রেনে তো সব টিউব লাইটই জ্বলে, ছোট টিউব লাইট অবশ্যই, আমাদের বাড়ির মতো তো বড় সাইজের টিউব লাইট জ্বলে না, ছোট 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 টিউব লাইট 2 ফুটের কাছে। তো সেই যে টিউব লাইট গুলো জ্বলে সেগুলো কি করে জ্বলে? যদি আমার ব্যালাস্টই থাকে, ব্যালাস্ট তো এসি সাপ্লাইতে জ্বলবে, সেইগুলো জ্বলে। এইক্ষুনি আমি আসবো, ব্যালাস্ট রেজিস্টার টাইপের ব্যালাস্ট হয়। তো রেজিস্টার টাইপের ব্যালাস্ট যখন থাকবে তখন ট্রেনের ক্ষেত্রে ডিসিতে ডাইরেক্ট ওই রেজিস্ট্যান্সের থ্রু দিয়েই আমার আলোটা জ্বলবে। ডিসি সাপ্লাই বা ডিসি সাপ্লাই দিয়ে যদি আমি কোনো গ্যাস ডিসচার্জ ল্যাম্প গ্লো করাতে চাই, আমার সেখানে রেজিস্টার ব্যালাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, তাহলে ব্যালাস্টের এই দুটো মেন ফাংশন। এছাড়াও ব্যালাস্টের কি মেন ফাংশন দেখো, আরো কি কি আছে? টু রিলাইট দ্য ল্যাম্প অন ইচ হাফ সাইকেল অফ দ্য এসি ভোল্টেজ, টু মিনিমাইজ পাওয়ার লস, টু পারমিট ক্যাথোড হিটিং অপারেশন, মানে ইনিশিয়ালি ক্যাথোড হিটিং অপারেশনটা ব্যালাস্টের থ্রু দিয়ে কারেন্টে গিয়ে তারপর হয়, টু প্রোভাইড হাই পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এইগুলো সব হচ্ছে ব্যালাস্টের কাজ। এইখানে দেখো ডিফারেন্ট টাইপ অফ ব্যালাস্টের দেয়া রয়েছে, রেজিস্টার টাইপ, চোক অর ইন্ডাক্টর টাইপ, ক্যাপাসিটর টাইপ, এছাড়া হচ্ছে লিকেজ রিঅ্যাক্টেন্স ট্রান্সফরমার টাইপ, ইলেকট্রনিক টাইপ, এইগুলো আমাদের ব্যালাস্টের রয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক ব্যালাস্টার সব থেকে লো পাওয়ার লস কম্পেয়ারিং আদার্স। আচ্ছা, এক সেকেন্ড, বাকি স্যার ম্যাডামরা আছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আছি। আচ্ছা, কিছু বলবেন সুদর্শন স্যার বা জিনিয়া না ম্যাডাম? ম্যাডাম আপনি ওটা কন্টিনিউ করুন। আচ্ছা, জিনিয়া ম্যাডাম আছেন কি? হ্যাঁ, পায়েল ম্যাডাম আপনি করুন। আমি এমনি ব্যালাস্টের আর ওর ফাংশনের উপর একটা ছোট্ট ওই মানে ওই পিকচার মতন আছে, একটা অ্যানিমেটেড পিকচার, সেটা ওদের একটু দেখিয়ে দেবো, তাহলে ওরা আরো ভালো করে বুঝতে পারবে। মানে কন্টিনিউ করে নিন, তারপরে দেখাচ্ছি ওটা। আচ্ছা আচ্ছা, আমি এই টাইপ অফ ব্যালান্সটা বলছি আর ইলেকট্রনিক হ্যাঁ, ব্যালান্সটা একটু বলে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে টাইপ অফ ব্যালান্সের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে রেজিস্টার টাইপ, চোক অর ইন্ডাক্টর টাইপ, ক্যাপাসিটর টাইপ, লিকেজ রিঅ্যাক্টেন্স ট্রান্সফরমার টাইপ, ইলেকট্রনিক টাইপ, এগুলো রয়েছে। এর মধ্যে সব থেকে বেশি ইউজ হয় ইলেকট্রনিক টাইপ ব্যালাস্টার। আমি ইলেকট্রনিক টাইপ ব্যালাস্টার বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, খুব স্পেসিফিক্যালি পয়েন্ট করে করে দিয়েছি। থিওরি ক্লাসে আমি ডিটেলস এগুলো সব আলোচনা করব, যেহেতু এটা ল্যাবের ক্লাস তাই এত ডিটেলসে এখানে আলোচনা করব না। থিওরি ক্লাসে যখন করব তখন আমি দেখাবো, এখন শুধু জাস্ট বলে দেওয়া যে কেন ইলেকট্রনিক ব্যালাস্টের অনেক অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে রিডিউস এনার্জি কনজাম্পশন উইদাউট রিডিউসিং লাইট আউট। প্রথমে এই পয়েন্টগুলো বলার আগে একটুখানি ছবি দেখাই যে ইলেকট্রনিক ব্যালাস্টের কি কি মোটামুটি মেন জায়গাগুলো থাকে। দেখো একটু, 1 মিনিট।
দেখো মেন সাপ্লাইয়ের পর এটা হচ্ছে ফিল্টার ফর ইন্টারফারেন্স সাপ্রেশন। একটা ফিল্টার সার্কিট থাকে। মেন সাপ্লাই মানে হচ্ছে এটা এসি সাপ্লাই ইনপুট হচ্ছে। এসি সাপ্লাই ইনপুট হওয়ার পর সেই সাপ্লাইটার মধ্যে তোমরা তো এখন সবাই সিআরও দেখতে শিখে গেছো। সিআরওতে যখন আমরা দেখি পারফেক্ট এসি ওয়েভটা আসছে না, এরকম এই অনেকগুলো পয়েন্ট এক্সট্রা হেজি পয়েন্ট আসছে, তখন আমরা বলি সিগন্যালটার মধ্যে কি আছে, সিগন্যালটার মধ্যে কি আছে সেটার ক্ষেত্রে আমরা বলি, যখন পারফেক্ট স্মুথ সাপ্লাই সিগন্যাল আসে না তখন আমরা কথাটা বলি সিগন্যালটার মধ্যে নয়েজ আছে। বলি তো কি হলো নয়েজ ব্যাপারটা? শোনা যাচ্ছে? কি হলো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ ম্যাম। নয়েজ আছে। তো এই নয়েজ যদি থাকে একটা সিগন্যালে, তখন সেই নয়েজটাকে ফিল্টার দিয়ে আমাকে পরিষ্কারভাবে এসিতে কনভার্ট করতে হয়। সরি। এইবার সেই জন্য আমার একটা ফিল্টার সার্কিট লাগে যে কিনা সেই ইন্টারফারেন্স সাপ্রেশন গুলোকে ক্লিয়ার করে দেয়। সাধারণত ভাবে এলসি সার্কিট আমরা ইউজ করি। ইন্ডাক্টর ক্যাপাসিটর সার্কিট কি করছে, তারা না ওয়েভটাকে যেটুকু আমাদের এক্সেসিভ নয়েজ আছে সেগুলোকে সব কাটিং বা চপ করে দেয়। করে দেওয়ার ফলে চপ হয়তো ডাইরেক্ট করে না, চপ করলে তো পুরো ওয়েভ ফর্মটাই ডাইরেক্ট কেটে যাবে। যেটা করে পারফেক্ট স্মুথ করে দেয়। যে ক্যাপাসিটার দিয়ে এক্সেসিভ যেগুলো ওই কি বলবো আমরা যদি মানে বাংলায় বলি নয়েজের মতো যে আনইভেন হয়েছে, সেই আনইভেন জায়গাগুলোকে কেটে 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 দেয়। সেই জন্য আমাদের এই সার্কিটটা ফাস্ট হয় ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রনিক ব্যালাস্টের মধ্যে। এরপরে সেইটা এসি সিগন্যাল এলো, এসি সিগন্যালটা ডিসিতে কনভার্ট হয়। এটা কিসের থ্রু দিয়ে কনভার্টার লিখেছে, এই ডিভাইসটার নাম কি তোমরা বলো? এসি টু ডিসি কে কনভার্ট করবে? এসি টু ডিসি কে কনভার্ট করবে? ম্যাম রেকটিফায়ার। রেকটিফায়ার, হ্যাঁ একদম ভেরি গুড। তো এইখানে তাহলে আমার যেটা ডিভাইসটা থাকে দ্যাট ইজ রেকটিফায়ার। এই রেকটিফায়ারের পরে ডিসি আমার আউটপুট এলো। ডিসি আউটপুট আসার পরে ইলেকট্রনিক ব্যালাস্ট মানেই সবসময় জেনে রাখবে ফ্রিকোয়েন্সি অনেক হাই। আমাদের নর্মাল ম্যাগনেটিক ব্যালাস্টের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। সেই জন্য আগেকার যে ম্যাগনেটিক ব্যালাস্টের লাইটগুলো মনে আছে, যার জন্য আমরা টিউব লাইট বলতাম, সুইচ অন করে বেশ কিছুক্ষণ তাকিয়ে রয়েছি লাইটের দিকে, সে জ্বলছে তো জ্বলছে, আবার অনেকক্ষণ পরে তারপর জ্বললো। কিন্তু এখনকার যে টিউব লাইট গুলো, এফটিএল গুলো, এলইডি বলছি না কিন্তু এফটিএলই বলছি, এখন এফটিএলও কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজির হয়েছে যেখানে কিন্তু সুইচ দেওয়ার সাথে সাথে চলে যায়। সেটার কারণ হচ্ছে এই ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করা হয়, যেইখানে ফ্রিকোয়েন্সিটা 50 হার্টজের জায়গায় কিলো হার্টজ টু মেগা হার্টজ রেঞ্জের থাকে। মনে থাকবে? এবার তাহলে কি আমার ডিসিতে কনভার্ট করে, এবার তোরা আমাকে বলতে পারিস এইখান থেকে এই ছবিটা দেখে একটা কোয়েশ্চেন, ম্যাডাম আমরা হঠাৎ ডিসিতে কনভার্ট করতে গেলাম কেন? ডিভাইসটা তো আমার এসি ডিভাইস, তো এসি থেকেই আমি তো হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারতাম। দেখ, এসি থেকে ডিসিতে কনভার্ট করে সেই যে ওয়েভ ফর্মটা এলো সেইটাতে আমার হাই ফ্রিকোয়েন্সি করাটা অনেক সুবিধে। কেন বলতো? তার কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি হাই মানে, এবার একটু ওয়েভ ফর্মটা বোঝার চেষ্টা কর। ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ডের ওপর ডিপেন্ড করে। তাহলে আমি একটা নর্মাল রেঞ্জের টাইমকে অনেকগুলো ছোট 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 রেঞ্জে ভাঙছি, তবেই সেটা হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে। এবার সেই যে ছোট ছোট রেঞ্জে ভাঙছি সেটা একটা এসি ওয়েভ ফর্ম থেকে ডিসি ওয়েভ ফর্মে ভাঙাটা আমার বেটার হবে, স্কোয়ার ওয়েভ ফর্মের ভাঙাটা আমার অনেকটা বেটার হবে। তাহলে কি পারফেক্ট সুইচিং এর মতো আমার যদি একটা সুইচিং সার্কিট থাকে অন অফ অন অফ অন অফ করে এইরকম ভাবে আমি অনেকগুলোতে ভাঙতে পারবো। এইবার এই যে হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর থাকে এখানে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সুইচিং সার্কিটও থাকতে পারে, বা ডিফারেন্ট টাইপ সুইচিং সার্কিট মানে আমাদের মসফেট বা এরকম ধরনের ডিভাইস থাকতে পারে, ফেড দিয়ে বা ট্রানজিস্টর ডিভাইস থাকতে পারে, যে কিনা আমার টোটাল ওয়েভ ফর্ম ডিসি ওয়েভ ফর্মটাকে অনেকগুলো ভাগে ভেঙে দিতে ফ্রিকোয়েন্সিটা হাই করতে পারে। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং বোঝার জায়গা। তোদের কি মানে বুঝতে পারলি? নইলে আমি আবার রিপিট করব।
যে কেন হাই ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে ডিসিতে কনভার্ট করে। বোঝা গেল? আরেকবার দেখ, এসি থেকে ডিসিতে কনভার্ট করবার পরে তারপর যে আউটপুট সিগন্যালটা পেলো সেই আউটপুট সিগন্যালটাকে আমি একটা অসিলেটর অ্যাজ ওয়েল অ্যাজ একটা ট্রানজিস্টর সার্কিট, সেই ট্রানজিস্টর সার্কিটটা ফেট হতে পারে, মসফেট হতে পারে, অথবা একটা ট্রানজিস্টর সার্কিট বিজেটিরও কোনো সার্কিট হতে পারে, যে কিনা অনেকগুলো সুইচিং এর থ্রু দিয়ে আমার টাইম পিরিয়ডটাকে ভেঙে দেয়। টাইম পিরিয়ডটাকে 50 হার্টজ ফ্রিকোয়েন্সির জায়গায় আমার মেগা হার্টজ ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায়। এবার অনেকগুলো টাইম পিরিয়ডে ভেঙে যখন আমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে এবং আমার ফাইনাল অ্যাডভান্টেজ। সো জেনারেটর এইচ এর কথাটার অর্থ হচ্ছে দিস ইজ নট দ্য কনভেনশনাল জেনারেটর। এইটা কথাটা লেখা হয়েছে হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করছে বলে। এইখানে সার্কিটটা থাকে হচ্ছে একটা অসিলেটর সার্কিট, একটা ট্রানজিস্টর সার্কিট, তাদের কম্বিনেশনে এই জেনারেটর এইচ এ বা হাই ফ্রিকোয়েন্সি জেনারেট করছে। তারপর সেখান থেকে ল্যাম্প কন্ট্রোলার মানে ফাইনালি ল্যাম্পে আউটপুটটা দেওয়ার জন্য যে কন্ট্রোলিং সার্কিটটা থাকে, সেই এই কন্ট্রোলার সার্কিটে আমার ক্যাপাসিটর থাকে, ট্রানজিস্টর থাকতে পারে, এবং সেখান থেকে একটা ফিডব্যাক পাথ ব্যালাস্ট কন্ট্রোলারে রয়েছে। এই ব্যালাস্ট কন্ট্রোলারটা একটা নর্মাল ইন্ডাক্টর হতে পারে, ইন্ডাক্টর ক্যাপাসিটর কম্বিনেশন হতে পারে এই ব্যালাস্ট কন্ট্রোলার সার্কিটটা। তাহলে এই সার্কিটের একটা অ্যাডভান্টেজ তোরা দেখতে পাচ্ছিস, সরি, যে এই সার্কিটে আমার আলাদা করে স্টার্টার লাগছে না। আমি যখন এফটিএল সার্কিট বা এফটিএল কে অন করছি তখন উইদাউট স্টার্টারই আমার এটা গ্লো করে যাবে, যেহেতু আমার স্টার্টার অ্যাজ ওয়েল অ্যাজ ব্যালাস্ট দুটো কম্বিনেশনই আমার ইলেকট্রনিক ব্যালাস্টের মধ্যে রয়েছে। সো দিস ইজ ভেরি ভেরি অ্যাডভান্টেজিয়াস। এবার আমি জাস্ট আগের পেজেই অ্যাডভান্টেজের কারণগুলো একটু আসি। দেখো, রিডিউস এনার্জি কনজাম্পশন উইদাউট রিডিউসিং লাইট আউটপুট। এনার্জি কনজাম্পশন কেন রিডিউস করছে? প্রথম এনার্জি কনজাম্পশন রিডিউস করছে বিকজ এইটা একটা ইলেকট্রনিক ডিভাইস যেখানে আমার স্টার্টারটাও লাগছে না। তো স্টার্টারটাকেও লাইট দেওয়ার জন্য আমার যেটুকু ইলেকট্রিসিটি দরকার সেটুকুও লাগছে না। 50 হার্জ যেহেতু সাপ্লাই নেই, সাপ্লাইটা 50 হার্জের জায়গায় অনেক বেশি, তো সুতরাং আমার এইখানে খুব কম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটিতেই কিন্তু বেশি আউটপুট আমরা পাচ্ছি। সো ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের দিয়েছে রিডিউস এনার্জি কনজাম্পশন, সেইটা রিডিউস উইদাউট রিডিউসিং লাইট আউটপুট, সেটা ফুলফিল হলো। ব্যালাস্টের লস আমার অনেক কম হচ্ছে, এটা একটা। এলিমিনেশন অফ ফ্লিকারটা হয় যেটা দপদপ দপদপ করে, সেটার কারণই হচ্ছে 50 হার্টজ সাইকেলে টাইম পিরিয়ড আমার যতটা, সেইটা যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিই টাইম পিরিয়ড আমার অনেক কমে আসবে। আমার এই ফ্লিকারিংটা তখন আর আমি চোখে দেখতেই পাবো না, এতটাই কমে আসবে আমার চোখের পলক পড়ার আগেই ফ্লিকারিং হয়ে যাবে, ফলে সেটার ফ্লিকার এলিমিনেট করা যাবে। ইনস্ট্যান্ট স্টার্ট, এটা তো বললামই, ইনস্ট্যান্ট স্টার্ট হবে, দিস ইজ অলসো অ্যাডভান্টেজ। ওয়েটটা রিডিউস হবে, তোরা যদি ইলেকট্রনিক চোখ হাতে নিয়ে দেখিস অনেক হালকা, খুব স্বাভাবিক। আমাকে এখানে যে কম্পোনেন্ট গুলো লাগছে ছোট ছোট ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়েই আমি কাজটা পুরো ফুলফিল করে দিচ্ছি। রাদার আমি যদি এখানে একটা ম্যাগনেটিক ব্যালাস্ট ইউজ করতাম, যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট বলে, সেটা অনেক ভারী, আমার ওখানে একটা ভারী ইন্ডাক্টর কয়েল থাকে, একটা এরকম কয়েল থাকে অনেকটা পেঁচানো মতো, সেই জিনিসটার থেকে ইলেকট্রনিক ব্যালাস্টটা অনেক হালকা ওয়েটের হয়। অ্যাডেকুয়েট সাপ্রেশন অফ রেডিও ইন্টারফারেন্স, যেটা কিনা ওয়েভ ফর্ম বললাম স্টার্টিং এ, অনেক কিছু কাট করে দেয়, মানে নয়েজ গুলোকে রিডিউস করে দেয়। স্টার্টিং অ্যাট লো ভোল্টেজ, অনেক লো ভোল্টেজেই স্টার্ট করে। সো দিস ইজ দ্য ব্লক ডায়াগ্রাম অফ ইলেকট্রনিক ব্যালাস্ট। এইবার আমি জিনিয়া ম্যাডামকে রেফার করছি। ম্যাডাম বলছেন যে দুটো সার্কিটের যে ইগনাইটারের পোর্শনটা, এই ব্যালাস্টের পোর্শনটা আরো তোমাদের ভালোভাবে বোঝাবেন, যে তাহলে কম্প্যারিজনটা তোমরা বুঝতে পারবে। জিনিয়া তুই রেডি আছিস তো?
হ্যাঁ 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 আমি ঠিক আছে, আমি তাহলে মিউট হচ্ছি, তুই এবার ব্যাপারটা নিয়ে বোঝা, ঠিক আছে? হ্যাঁ 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 দাঁড়া 1 মিনিট। আচ্ছা দেখতে পাচ্ছ তো সবাই? হ্যালো হ্যাঁ ম্যাম। দেখা যাচ্ছে। দেখো পায়েল ম্যাডাম প্রথমটাই যেটা বললো যে অবশ্যই ব্যালাস্ট ইগনাইটার সবই কাজে লাগবে, কিন্তু আমাদের অ্যাক্সেসরিজের মধ্যে বিশেষ করে ফ্লুরোসিন ল্যাম্পে স্টার্টারটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। এবং যদি তুমি ইলেকট্রনিক ব্যালান্স দাও তাহলে সেক্ষেত্রে স্টার্টারের প্রয়োজন পড়বে না ঠিকই, কিন্তু আগেকার দিনে যেটা আমাদের পুরনো বেসিক ইলেকট্রিক্যাল ব্যালান্স ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্টার্টারটা প্রয়োজন ছিল। তো বেসিক তাই এখন যদিও লাগে না স্টার্টার, কিন্তু স্টার্টারের কনসেপ্টে একটু তোমাদের বেসিক আইডিয়াটা জেনে নেওয়াটা দরকার। তারপরে আমি ব্যালান্সে যাচ্ছি। আচ্ছা দেখো এটা হচ্ছে আমার বেসিক, উপরেটা হচ্ছে বেসিক একটা ফিলিপসের গ্লো স্টার্টার। গ্লো কতটার মানে হচ্ছে যে আমাকে মেন স্ট্রাইক করার জন্য গ্লোতে হেল্প করছে। এবার স্টার্টারটা বেসিক্যালি কি, তোমরা হয়তো ফিজিক্সেও পড়েছো বেসিক বাইমেটালিক স্ট্রিপের কথা, তোমরা হয়তো ফিজিক্সে 11-12 পড়েছো যে আমরা যদি হিট করি তাহলে বাইমেটালিক স্ট্রিপে কি হয়, দুটো ডিফারেন্ট টাইপস অফ মেটাল আছে, দুটো ডিফারেন্ট টাইপস অফ মেটাল থাকে। এবার তোমরা এখন সেটাকে হিট করবে, ওই দুটো ডিফারেন্ট টাইপ অফ মেটালস বেন্ড করে যাবে। সিমিলারলি টু দ্যাট অফ থার্মোকাপল, তোমরা হয়তো আগের সেমিস্টারে 4th সেমিস্টারে ইলেকট্রিক্যাল মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোলে ট্রানজিস্টরের পোর্শনটাতে আমি পড়েছিলাম থার্মোকাপল। তো সেখানে কি হয় যে কোনো মেটাল, দু রকম মেটাল আমি যদি হিট করি একটা সার্টেন টেম্পারেচার রিচ করার পর ওটা বেন্ড করবে, অ্যান্ড উইচ সাবসিকুয়েন্টলি হেল্পস ইন তোমার লাইটিং বা ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন। তো সিমিলারলি স্টার্টারটাও সেই রকম, যেখানে আমার স্টার্টারে কি থাকে, একটা বাইমেটালিক স্ট্রিপ থাকে। বাইমেটালিক মানে দু রকম মেটাল, যেটা আমার এই স্টার্টারটা পুরোটাই ফ্লুরোসিন ল্যাম্পের সাথে প্যারালালি কানেক্ট করা আছে। এবার যদি আমি ল্যাম্পটাকে সাডেনলি অন করতে চাই তাহলে আমার একটা স্পার্ক, মানে মেন কথা আমাকে যে আর্ক টিউবে যে ডিসচার্জ হবে সেই ডিসচার্জ হওয়ার জন্য একটা স্পাইক দরকার, মানে একটা লাইটের স্পার্ক দরকার। তাই জন্য আমার হাই অ্যামাউন্ট অফ কারেন্ট দরকার। এই যে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট, ইনিশিয়াল যে হাই অ্যামাউন্ট অফ কারেন্ট, সেই ইনিশিয়াল হাই অ্যামাউন্ট অফ কারেন্টটা সাপ্লাই করে কে না স্টার্টার। হ্যাঁ ব্যালাস্টও সাপ্লাই করে, কিন্তু ইলেকট্রনিক ব্যালান্স যদি থাকে তাহলে ইলেকট্রনিক ব্যালান্স যেমন ম্যাডাম যেটা বোঝালেন এসি টু ডিসি পুরো মানে কন্ট্রোল সার্কিটে, সেটা দিয়ে যখন হয় তখন আমার স্টার্টার লাগছে না। কিন্তু আমি যদি বেসিক ইলেকট্রিক ব্যালান্স যেটা আছে সেখানে যদি ইউজ করি তাহলে স্টার্টারটাও কিন্তু আমার ইনিশিয়াল স্পার্কটা দেয়। এবার স্টার্টারের একটা অদ্ভুত ফিচার হচ্ছে কি, যে ও কিন্তু পুরো সার্কিটটাকে থাকে শুধুমাত্র ইনিশিয়াল স্পার্কটা দিয়ে দেওয়ার জন্য। যেই স্পার্কটা দিয়ে দেয় ও কিন্তু তারপরে সার্কিট থেকে মানে ওপেন সার্কিট হয়ে যায়। সেটা এর পরের ফিগার মানে স্লাইডটাতে দিলে বুঝতে পারবে, দেখালে বুঝতে পারবে। আচ্ছা এত অব্দি সবাই বুঝতে পেরেছো বা শুনতে পাচ্ছ কি তোমরা? তোমাদের তো কোনো রেসপন্সই নেই। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা তাহলে যখন আমার টিউবলাইটটা মেনলি আমি সাপ্লাইয়ের সাথে কানেকশন করছি, স্টার্টারটা আমার চার্জ হচ্ছে। তাহলে স্টার্টার চার্জ হচ্ছে মানে আমার স্টার্টারটা মেনলি স্টার্ট করে ওর কানেকশনটা। এবার যখন আমার স্ট্রাইকিং ভোল্টেজে রিচ করে, স্ট্রাইকিং ভোল্টেজ মানে একটা ম্যাক্সিমাম কোনো পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে যেই হাই ভোল্টেজে গিয়ে আমার ইনিশিয়াল স্ট্রাইকটা হবে সেটাকে আমি বলবো স্ট্রাইকিং ভোল্টেজ। তো যখন আমার কোনো স্ট্রাইকিং ভোল্টেজ যখন রিচ করছে তখন স্টার্টারটা জেনারেলি আমার সার্কিট থেকে ডিসচার্জ হয়ে যায়। ডিসচার্জ হয়ে যায় মানে আমি একটু আগেই বললাম ওপেন সার্কিটের মতন হয়ে যায়। দিয়ে ও জাস্ট কারেন্ট ফ্লোটা ইনিশিয়ালাইজ করে, মানে কারেন্ট ফ্লোটা জাস্ট স্টার্ট করে যাতে করে আমার টিউবলাইটের ভেতরে ইনিশিয়াল আর্কটা তৈরি হয় উইথ দ্য হেল্প অফ প্লাজমা, আর ফাইনালি আমার গ্লোটা হয়। তাহলে আমি আবার রিপিট করছি যে আমার স্টার্টারের মেন ফাংশনটা কি, যে নামটাই অ্যাজ ইফ বলে দিচ্ছে যে স্টার্টার মানে স্টার্ট, মানে আমরা কোনো কিছু যদি স্টার্ট করি, যেরকম ইন কেস অফ ডিসি মোটরও বেসিক তুমি যদি ইলেকট্রিক্যালে দেখো ডিসি জেনারেটর বলো বা ডিসি মোটর বলো, এসি মোটর বা এসি জেনারেটর বলো, সেখানে কিন্তু একটা স্টার্টার থাকে যাতে করে আমরা আলাদা ইনিশিয়াল একটা স্টার্ট দিতে পারি তাকে। গাড়িরও তাই। সিমিলারলি
ফ্লুরোসেন্ট টিউবলাইটের ক্ষেত্রে আমি যদি ইলেকট্রনিক ব্যালান্স না ইউজ করি, আমি যদি বেসিক আগেকার দিনে যে ইলেকট্রিক্যাল ব্যালান্সগুলো থাকে সেগুলো যদি থাকে, স্টার্টারের মেন কাজটা কি, যে বেসিক যে স্টার্টটা করছে, তাহলে স্টার্টারটা কি না একটা বাইমেটালিক স্ট্রিপের মতন, যে পুরো জিনিসটা ওপরটা অনেকটা ওপরে সাদা মতন দেখতে, দুটো টার্মিনাল থাকে, ওপরে পিকচারটা সবাই দেখতেই পাচ্ছ, ওটা ফ্লুরোসেন্ট ল্যাম্পের সাথে প্যারালালে থাকলো। এবার যখন আমি ল্যাম্পটাকে প্রথমে সাডেনলি মানে সুইচ অন করলাম, ওই স্টার্টারটা ইনিশিয়াল আর্কটা দিল। ইনিশিয়াল আর্ক মানে ইনিশিয়াল কারেন্ট সাপ্লাইটা দিল। স্টার্টার মেনলি ওই ইনিশিয়াল কারেন্ট সাপ্লাইটা দিল। কারেন্ট সাপ্লাইটা দিতে যাতে করে কি হচ্ছে না, আমার ওই আর্ক ডিসচার্জ টিউবের মধ্যে ইনিশিয়াল ডিসচার্জটাও করতে পারে। তো যখনই ও ইনিশিয়াল ডিসচার্জটা করতে পারছে বা আয়নাইজেশন হচ্ছে, তখন আলটিমেটলি স্টার্টারের মেন ইয়েটা কি না, ও প্রথমে লিটল বিট কারেন্ট ওই পার্টিকুলার আর্ক টিউবে সাপ্লাই দেয়। যখনই আর্ক টিউবে সাপ্লাই দেয়, ইনিশিয়াল কারেন্টের জন্য যখনই আর্ক স্টার্ট হয়ে যায়, ডিসচার্জ হয়, গ্লো হয়, তখন স্টার্টারটা কি হয়, আবার স্টার্টার কারেন্টটা কমেও আসে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্টার্টার অপারেশনটা নিজের থেকেই অফ হয়ে যায়, মানে স্টার্টারটা তখন অ্যাজ অ্যান ওপেন সার্কিট হয়ে যায়। আচ্ছা, এই যে আমি বললাম এতক্ষণ ধরে আর্ক টিউবের কথা, তোমরা বলো তো যে আর্ক টিউবের মেটেরিয়াল কি, কি মেটেরিয়ালে তৈরি? আর্ক টিউবটা যেটা আছে সেটা কি মেটেরিয়াল তৈরি? সৈকত, আর্ক টিউবটা যেটা থাকে, যেখানে আমার মেইন ডিসচার্জ হয়, সেটা কি মেটেরিয়ালে তৈরি? ম্যাম গ্লাস তো। হ্যাঁ, তো কি টাইপ অফ গ্লাস? মনে পড়ছে না। মেটাল হ্যালাইড। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, মেটাল হ্যালাইড না, পলিক্রিস্টালাইন অ্যালুমিনিয়াম বা স্কোয়াডস। ইনার গ্লাসটা পলিক্রিস্টালাইন অ্যালুমিনিয়াম বা কোয়ার্টজে তৈরি হয়, বাইরের গ্লাসে তৈরি হয় বোরোসিলিকেট, অ্যালুমিনোসিলিকেট এইসব দিয়ে, ঠিক আছে, লেড অ্যাসিটেট ওই দিয়ে। তো নিচে যদি পিকচারটা তোমরা দেখো, স্টার্টার সুইচ কিভাবে কাজ করে দেখো। ইনিশিয়াল কারেন্ট, প্রথমে আমরা যখন কারেন্টটা আমি দেবো, এবার কারেন্ট ফ্লোটা কে দিচ্ছে না, আমি এখন এসি সাপ্লাই দিচ্ছি, এসি কারেন্ট সাপ্লাই থ্রু দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ইনিশিয়াল যে কারেন্টটা এসি সাপ্লাই থ্রু দিয়ে আমি দিলাম causes electric arc between electrodes and ionize the gas। আমি ইনিশিয়াল কারেন্ট আমি যখন দিলাম, তখন আমার ইলেকট্রিক আর্কটা ওই ডিসচার্জ টিউবের ভেতর তৈরি হলো। যে ইনিশিয়াল আর্কটা কিসের মধ্যে হচ্ছে না, ইলেকট্রোড, দুটো ইলেকট্রোড, অ্যানোড ক্যাথোড ইলেকট্রোডের মধ্যে, আর গ্যাসটা আয়োনাইজ হচ্ছে, মানে প্লাজমা ফরমেশনে যাচ্ছে। তারপরে পয়েন্ট নাম্বার 2 তে কি না, এই দুটো মানে দুটো মেটালিক স্ট্রিপের মতন, মানে স্টার্টারের ভেতরটা অ্যাটাচ হয়ে যায়, মানে জয়েন হয়ে যায়। কি হয়, তার মানে হিট ফ্রম দ্য লাইট বেন্ডস দ্য বায়োমেটালিক স্ট্রিপ, যেটা একটু আগে আমি বললাম যে হিটের জন্য আমার বায়োমেটালিক স্ট্রিপটা বেন্ড করে যায়। দিয়ে যখনই আমার কোনো কিছু বেন্ড করে যায়, তখন আমি সার্কিটটাকে কি বলি, ক্লোজ সার্কিট, তাই তো? তাহলে সার্কিটটা ক্লোজ হয়ে যায়, তখন আমার স্টার্টারের পোর্শনটা ওই এত অব্দিই কাজ করে। এর পরের কাজটা কি হয়, যখন আস্তে আস্তে আমার কারেন্ট ফ্লোটা নর্মাল হয়ে যায়, স্ট্রাইকিং ভোল্টেজে রিচ করে যায়, আর গ্লোটা ফুল হয়ে যায়, মানে ফুল লাইট আউটপুটের দিকে চলে যায়, তখন আস্তে আস্তে আমার বাইমেটালিক স্ট্রিপ, এই যে বাইমেটালিক যে স্ট্রিপটা আছে, এই স্ট্রিপটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। তো যখনই ঠান্ডা হয়ে যায়, তখন ওই সার্কিটটা ওপেন সার্কিট হয়ে যায়, মানে এই দুটো বাইমেটালিক স্ট্রিপ তখন ছেড়ে যায়। দেখো পয়েন্ট নাম্বার 3 তে দেওয়া আছে, তখন ও আবার পুরোনো অরিজিনাল পজিশনে ফিরে যায়, আর টিউবের মধ্যে, আর টিউবের মধ্যে কন্টিনিউয়াস আয়োনাইজেশনটা হতেই থাকে। তাহলে ওর কাজটা কি? হ্যাঁ বলো। ইলাস্টিসিটির মতো। হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিসিটির মতন অনেকটা, ঠিক। এবার বেসিক ব্যালাস্টের যেটা ম্যাডাম করেছেন, ওটাই এখানে দেওয়া আছে। এটা হচ্ছে উপরের একটা পিকচার ব্যালাস্টের। তাহলে ফ্লুরোসেন্ট টিউবলাইট সিস্টেমে ব্যালাস্ট কি করে না, ব্যালাস্ট আমার জেনারেলি ওই, এবারে রেগুলেট দ্য কারেন্ট টু দ্য ল্যাম্প, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ব্যালাস্ট কি শুধুই তাহলে ইনিশিয়াল আর্কটা দিচ্ছে তা না, ও কিন্তু কারেন্টটাকে রেগুলেটও করে। রেগুলেট করে মানে আমাকে একটা লেভেলের মধ্যে, আমার হাই কারেন্ট হলেও প্রবলেম, কারণ আমার ভেতরে সার্কিটে প্রচুর কিছু মেটেরিয়ালস আছে বা প্রচুর অ্যাক্সেসরিজ আছে, যেগুলো পুড়ে গেলে মানে নষ্ট হয়ে যেতে পারে, হাই কারেন্ট হয়ে গেলে মুশকিল। আবার আমার যদি লো কারেন্ট হয়, লো কারেন্ট হলে কিন্তু আমার আর্ক ডিসচার্জও হলো না, তাহলে আমাকে একটা কারেন্টটাকে একটা মানে সেরকম প্রপার ভাবে রেগুলেট, স্টেবল করে কারেন্টটাকে।
হ্যালো। করব, মধ্যকথা রেগুলেটর হিসেবে ইউজ করব, কারেন্ট রেগুলেটর। যেমন ফ্যানের রেগুলেটর হয়, যে আমার পয়েন্টও বাড়লো পয়েন্ট কমলো, ঠিক সেরকম মাল্টিপারপাস আমরা ব্যালান্সটাকে ইউজ করব। এবার যদি আমি কোনো কারণে ব্যালান্সটা দিয়ে মানে ব্যালান্স যদি ইউজ না করি, তাহলে আমার যদি হাই কারেন্ট হয়ে যায়, তাহলে হাই কারেন্ট হয়ে যাওয়ার জন্য আমার কিন্তু এক্সকিউজ মি, তাহলে কিন্তু আমার সার্কিটের ভেতরে অনেক ডিসরাপশন হবে। এবার তাহলে ল্যাম্পটার কি প্রবলেম হবে, ওভারহিট হয়ে যাবে, আর তোমার ভেতরে গ্লাস ফাস গুলো আছে ওগুলো তোমার বার্ন আউট হয়ে যায়। সুতরাং আমার ব্যালান্সটা অ্যাট দ্য সেম টাইম যেমন ইনিশিয়াল আর্ক স্টার্ট করতে দেয়, অ্যাট দ্য সেম টাইম কারেন্টটা রেগুলেট করছে, অ্যাট দ্য সেম টাইম ম্যাডাম যেগুলো পয়েন্ট বললো যে পাওয়ার লস রিডিউস করে, আরো এক্সেট্রা যা যা পয়েন্টস ম্যাডাম বললো সেগুলো যেমন আছে। এছাড়া যেটা হেল্প করে সেটা হচ্ছে যে ল্যাম্প, যে দুটো ল্যাম্প ইলেকট্রোড আছে মানে যেটা ক্যাথোড অ্যানোড, তার মধ্যে আর্কটা প্রডিউস করতে হেল্প করে। এবার যখনই আমার আর্কটা তৈরি হয়ে যায়, সেই স্ট্রাইকিং ভোল্টেজে গিয়ে মানে যেই পার্টিকুলার ভোল্টেজ বা যেই পার্টিকুলার টেম্পারেচারে গিয়ে আমি ফুল লাইট আউটপুটটা পাচ্ছি। আচ্ছা, তোমরা তো খেয়াল করেছিলে যে যখন আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 2টা করেছিলাম, আমি আর পায়েল ম্যাডাম দুজনেই বলছিলাম যে কিছুক্ষণ ওয়েট করো, ল্যাম্পটা ফুল জ্বলতে দাও, ফুল লাইট আউটপুটটা পেতে দাও। তো এই যে জায়গাটা যেখানে গিয়ে আমার ফুল আউটপুটটা পাচ্ছি, ফুল আর্কটা তৈরি হয়ে যাচ্ছে, সেই পার্টিকুলার মানে পয়েন্টটাতে গিয়ে, মানে সেই পার্টিকুলার জায়গাটাতে গিয়ে তখন ব্যালান্সটা কি করে, ওই ভোল্টেজটাকে রেগুলেট করে দেয়, রেগুলেট করে কারেন্ট আর ভোল্টেজ দুটোকে রেগুলেট করে দেয়, যাতে আমার লাইট আউটপুটটা স্টেডি থাকে। এটাই হচ্ছে বেসিক ব্যালান্সের ফাংশন। সেম জিনিসই ইগনাইটার হচ্ছে ইন কেস অফ ওই হাই ইন্টেন্সিটি ডিসচার্জ ল্যাম্প, যেমন মেটাল হ্যালাইড, মার্কারি ভেপার। ওইখানে নামটা ইগনাইটার দেওয়া হয়েছে কেন, কারণ ও কি করছে না, ইগনাইট করছে মানে ইনডিউস করছে। যেমন ধরো আমাদের মানে আমরা এখন সিলিন্ডার ইউজ করে আমরা এখন ওই মানে বার্নারে আমরা এখন ইয়ে করি, তো আমরা কি করি, লাইটার দিয়ে তো জ্বালাই, লাইটার দিয়ে তো ইনডিউস করছি তো সেটা। তো সেই সেই সেম জিনিসটাই তোমার ইন কেস অফ মার্কারি ভেপার বলো বা মেটাল হ্যালাইড বলো, ইগনাইট করছে মানে যে ইনডিউস করছে। সেম জিনিস ওখানেও থাকবে। তো এই ইলেকট্রনিক ব্যালেন্সের সার্কিটটা একটু একটু কমপ্লেক্স, কিন্তু যেটা ম্যাডাম পড়ালেন একদম সিম্পল, ঠিক পুরোটাই ওরকমই থাকবে। যে প্রথমেই আমার একটা বেসিক ফিল্টার মতন থাকে, তারপরে একটা রেকটিফায়ার মতন থাকে যে এসি টু ডিসি করছে, তারপর তোমার হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর হিসেবে মানে ইউজ করে আমরা ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিই, দেন ফাইনালি আমার সিস্টেমটা রেগুলেট করা থাকে। তো এটা হচ্ছে আমার বেসিক মেন কন্ট্রোল সার্কিট। এবার তোমরা যদি এই পিকচারটা দেখো, তাহলে এই পিকচারটা দেখলেই বুঝতে পারবে এই অ্যানিমেশনটা, যে প্রথমে যখন এই ল্যাম্পটা গ্লো করছে, ফাইনালি এই যে গ্লো করছে, তখন কিন্তু দেখো শাটারটা তারপরে অফ অন মানে মানে উপরে দেখো, উপরের ইমেজে দেখো, উপরেরটা হচ্ছে স্টার্টার, এটা ব্যালাস্ট, কারেন্ট অন হলো, ব্যালাস্টের থ্রু দিয়ে আমার প্রোভাইড হলো দিয়ে, এবারে দেখো যেই আমার আলোটা জ্বলবে তখন দেখবে এই দেখো স্টার্টারটাও উপরে উঠে গেল, দেখলে ওপেন সার্কিট হয়ে গেল যখনই ফুল লাইট জ্বলছে। বুঝতে পারছো এবারে আমি যেটা বললাম একটু আগে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এই পিকচারে দেখলে বুঝতে পারবে যে শাটারটা এখন শর্ট সার্কিটে আছে, মানে আমার শর্ট সার্কিট বলছি, ক্লোজ সার্কিটে আছে। যেই আলোটা জ্বললো তার আগে কিন্তু শাটারটা আমার যেই ওপেন সার্কিট হয়ে গেল, তারপরে আমার ফুল আলোটা জ্বললো। আমি প্রথমে লাইনের থ্রু দিয়ে কারেন্ট পাস করছি, লাইন নিউট্রালের থ্রু দিয়ে, ব্যালান্সের থ্রু দিয়ে, শাটারটা আমার এখন ক্লোজ সার্কিটে আছে। এবার আমার যেই আলোটা জ্বললো তখন আমার শাটারটা কিন্তু ওপেন সার্কিট হয়ে গেল। তো এটা হচ্ছে আমার বেসিক ফ্লুরোসেন্ট সার্কিটের ডায়াগ্রামও, যে আমার টিউবের অ্যাক্রসে শাটারটা থাকবে প্যারালাল, আর টিউবের থ্রু দিয়ে ব্যালাস্টের থ্রু দিয়ে আমরা সিরিজে একটা কানেকশন করে নেব। তাহলে যেটা আমাদের মেন এক্সপেরিমেন্ট নাম্বার 3-তে, যে বিভিন্ন টাইপ অফ অ্যাক্সেসরিজ ইউজ করবো ইন কেস অফ ফ্লুরোসেন্ট টিউবলাইট। তো টোটালটাই তাই, যে আমি ব্যালাস্টটা কানেকশন করবো ইন সিরিজ উইথ দ্যাট অফ দ্য টিউবলাইট অ্যালং উইথ ফেজ নিউট্রাল, আর ফ্লুরোসেন্ট টিউবলাইটের সাথে আলাদা করে আমি স্টার্টারটা কানেকশন করবো প্যারালালি, উইচ ইজ এই সবগুলো ইন কেস অফ ইলেকট্রিক্যাল ব্যালাস্ট। ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে আমার স্টার্টারটা লাগে না, যেহেতু ওর নিজস্ব একটা আলাদা কন্ট্রোল সার্কিট থাকে। আর রেজিস্টিভের ব্যাপারটা তো ম্যাডাম বললেন। তো মোটামুটি বেসিক্যালি এগুলোই আছে এই চ্যাপ্টারটাতে, ঠিক আছে?
তাহলে এই পোর্শনেরটা আচ্ছা ম্যাডাম এই এক্সপেরিমেন্ট আর কি কি আছে ইগনাইটার বোধহয় হ্যাঁ ইগনাইটার আছে তো আমি ইগনাইটারটা দিয়ে ওদের যেটা অরিজিনালি এক্সপেরিমেন্ট রয়েছে যে হাই প্রেশার এইচআইডি ল্যাম্পগুলোর ডায়াগ্রাম গুলো জাস্ট রয়েছে ম্যানুয়ালে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এক মিনিট আমি স্ক্রিনটা প্রেজেন্ট করি সবাই দেখতে পাচ্ছিস হ্যাঁ ম্যাম দেখ এইটা একটা এইচআইডি ল্যাম্প সেটা তোর এইচপিএসবি হতে পারে এইচপিএমবি হতে পারে এর ভেতরে আর্ক টিউব থাকে তোরা সবাই হাতে করে নিয়ে ল্যাম্পটা দেখেছিস তাই জন্য তোদের কাছে এটা নতুন কিছু নয় আর্ক টিউব থাকে আর্ক টিউবটা এক্ষুনি ক্লাসেও ম্যাম জিজ্ঞেস করেছিলেন যে কিসের হয় কোয়ার্টসের হয় বা মেটেরিয়াল যেটা আর কি কোয়ার্টস আর সেরামিক মেটেরিয়ালের হয়ে থাকে আর্ক টিউবটা তার ভেতরে গ্যাস ডিসচার্জ হয় আর্গন এইচজি এইসব মেটাল হ্যালাইড এই টাইপের আমার গ্যাসগুলো সমস্ত কিছু এর ভেতরে থাকে এইটা হচ্ছে ইগনাইটার ইগনাইটারটা কি ইগনাইটার আর একটা অ্যাক্সেসরিজ লাইক ব্যালাস্ট ইগনাইটার হচ্ছে গিয়ে এইচআইডি ল্যাম্পের স্টার্টার এতক্ষণ ধরে ম্যাডাম যে স্টার্টারের প্রিন্সিপালটা বললেন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যখন হাই প্রেশার গ্যাস ডিসচার্জ ল্যাম্প হয়ে যাবে তখন সেইটা হাই ভোল্টেজ অ্যাক্রস দ্য ল্যাম্প যে স্ট্রাইক করবে আর্কটা সেটা ইগনাইটার করে যখন হাই এইচআইডি ল্যাম্প হয় তার ক্ষেত্রে এইচআইডি ল্যাম্পের যেহেতু অনেক বেশি টেম্পারেচার প্রয়োজন বেশি ভোল্টেজ দরকার সেই জন্য সেই ভোল্টেজটা কিন্তু একটা স্টার্টার দিয়ে সাফিসিয়েন্টলি দিতে পারে না তখন ইগনাইটার ইনিশিয়ালি একটা এত হাই অ্যামাউন্টের ভোল্টেজের পালস তৈরি করে যে কিনা ল্যাম্পটাকে স্ট্রাক করে এইবার এইচআইডি ল্যাম্প লাইক এইচপিএসবি মেটাল হ্যালাইড সেইগুলো একটা ইগনাইটার দরকার অ্যাজ এ স্টার্টিং মিনস ঠিক আছে তাহলে স্টার্টিং এ স্টার্টার লাগে হচ্ছে লো প্রেশার গ্যাস ডিসচার্জ ল্যাম্পের ক্ষেত্রে ইগনাইটার এইচআইডি সমস্ত ল্যাম্পের ক্ষেত্রে লাগে এই যে for any low pressure gas discharge lamp like fluorescent tube CFL etc requires starter instead of igniter circuit nowadays some advanced version of FTL is available without starter circuit সেটা হচ্ছে ইলেকট্রনিক ব্যালান্স যদি ইউজ করা হয় তখন সেই ক্ষেত্রে আমার স্টার্টার সার্কিটটা লাগে না সো ইগনাইটার আমার যখন একটা এইচআইডি ল্যাম্প আমি এরকম ইউজ করব সেই ক্ষেত্রে ইগনাইটারটা আমার ইউজ করা হয় বা দেওয়া হয় টু ইনিশিয়াল ক্রিয়েটিং দ্য হাই পালস তখন সেই ক্ষেত্রে আমরা এক্ষুনি ম্যাডাম যে অ্যানিমেশনটা দেখালেন দেখিয়ে বোঝালেন যে স্টার্টিং এর সময় বাইমেটালিক কন্ট্রাক্ট বা বাইমেটালিক স্ট্রিপটা যখন ক্লোজ পাথ তৈরি করে তখন সেই ক্ষেত্রে ইনিশিয়ালি একটা আর্ক ভোল্টেজ তৈরি হয় বিটুইন দ্য ক্যাথোড অ্যান্ড অ্যানোড তো তখন সেইটার থেকে আস্তে আস্তে এফটিএলটা গ্লো করতে শুরু করে ঠিক সিমিলার ভাবে আমার আর্কটা যে ডিসচার্জ করবে এই গ্যাস ডিসচার্জ ল্যাম্পের ক্ষেত্রে আর্ক টিউবে আমাকে তো প্রথমে একটা খুব হাই অ্যামাউন্ট অফ পালস ওকে দিতে হবে পালস ভোল্টেজ সেই যে স্পাইক ভোল্টেজটা দেবে সেইটা দেবে দিস ইগনাইটার ব্যালাস্ট কি করবে তারপরে সেই যে কারেন্টটাকে লিমিট করবে স্টার্টিং এ ইগনাইটারের এইটাই ফাংশন এবার আমি ডাইরেক্ট কানেকশনে চলে আসি দেখ একটা এইচপিএসবি ল্যাম্পের ক্ষেত্রে এইটা আমার ব্যালাস্ট এইটা হচ্ছে ইগনাইটার অফলাইনে তোদেরকে এই কানেকশনটা নিজে হাতে করতে হবে করে আমাদেরকে শো করাতে হবে যে ল্যাম্পটা কানেক্ট হচ্ছে এবং তারপর সেখান থেকে গ্লো করছে একটা টোটাল এই সেটআপটা নিয়ে আমাদের লুমিনিয়ারের ভেতর থাকে মানে লুমিনিয়ার কনসিস্ট অফ দিস ফুল সেটআপ ব্যালাস্ট ইগনাইটার ল্যাম্প আর একটা জিনিসও থাকে সেটা হচ্ছে রিফ্লেক্টর ঠিক আছে এই 4-5টা জিনিস একসাথে নিয়ে আমাকে হাউস করে থাকে লুমিনিয়ার তো ব্যালাস্টে এরকম 3টে আলাদা আলাদা প্রোব থাকে একটা ফেজে আসছে একটা তো নিউট্রাল আসছে নিউট্রালটা ল্যাম্পের থ্রু দিয়ে নিউট্রালটা হচ্ছে দুটো এরকম সাপ্লাই এই পি আর এনটা হচ্ছে আমার সাপ্লাই তার মধ্যে থেকে ফেজ থেকে একটা কানেকশন ব্যালাস্টে যাচ্ছে আর একটা ব্যালাস্টের কানেকশন যাচ্ছে ইগনাইটারের থ্রু দিয়ে আমার ল্যাম্প হয়ে সেইখান থেকে নিউট্রালটা হচ্ছে এইটা হচ্ছে এইচপিএসবি ল্যাম্পের ক্ষেত্রে দেখে নে সবাই কানেকশনটা আশা করি বোঝা যাচ্ছে কারোর ডাউট আছে কানেকশনটাতে
দেখা যাচ্ছে তো সবার? কি হলো, শোনা যায় না কথা? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, পরের কানেকশনটা দেখাচ্ছি এইচপিএসভির পর। এইটা হচ্ছে আমাদের এইচপিএমভির কানেকশন। এইচপিএমভিতে ডাইরেক্ট আমার ব্যালাস্টেই হয়ে যাচ্ছে ইগনাইটার, এইখানে এই ছবিটাতে আমাদের দেওয়া নেই। আর এইটা হচ্ছে ফ্লুরোসেন্ট টিউব ল্যাম্পের, তোরা তো জানিস এটা লো প্রেশার গ্যাস ডিসচার্জ ল্যাম্পের স্টার্টার থাকছে, ইগনাইটার থাকছে না, তার বদলে ব্যালাস্ট থাকছে। তো একটা ব্যালাস্ট দিয়ে আমার ফেজ নিউট্রাল হয়ে যে ল্যাম্প কানেকশনটা, এটা এইচপিএমভি। এইচপিএসভির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার ব্যালাস্ট ইগনাইটার দুটো সার্কিট দিয়ে আমার ল্যাম্প কানেকশনটা রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ম্যানুয়ালটা বা এক্সপেরিমেন্ট 3 আমরা টোটালটা ডিসকাস করলাম, সেইখানে আমরা এই পয়েন্টগুলোতে ফোকাস করছি যে অ্যাক্সেসরিজ অফ দ্য ল্যাম্প, ইগনাইটার, ব্যালাস্ট, দিজ আর অ্যাক্সেসরিজ অফ দ্য ল্যাম্প। ঠিক আছে, তো এছাড়া আমার আর একটা জিনিস আমি জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিই তোদেরকে। দেখ, এইখানে একটা টিউবলাইট ওয়্যারিং কানেকশন আছে। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা নিয়ে এইখানে এই যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কনভেনশনাল ইলেকট্রিক্যাল ব্যালাস্ট, এটাকে ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্টও বলে। আমি সাপ্লাই লাইন আর নিউট্রাল বা ফেজ আর নিউট্রাল যাই বলিস না কেন, সেখান থ্রু দিয়ে সুইচ, ব্যালাস্ট, তার ওখান দিয়ে গিয়ে এই মাথার কাছে স্টার্টারটা থাকে। এই স্টার্টারটা কানেক্ট থাকে হচ্ছে এই দুটো প্রোবের সাথে। ঠিক আছে, এই দুটো প্রোবের সাথে স্টার্টারটা কানেক্ট থাকে। স্টার্টারটা একবার অন হয়ে গেল, লাইটটাকে অন করে দেয়, তারপর স্টার্টারটার আর কোনো ভূমিকা থাকে না। দ্যাট ইজ ওয়াই দেখ স্টার্টারটার কোনো কানেকশন নেই। সেই অবস্থায় এটাকে আমি খুলেও নিতে পারি, কিন্তু পুরো লাইটটা জ্বলবে আমার দিস হেল্প অফ এই ইলেকট্রিক্যাল ব্যালাস্ট। আবার সিমিলার ভাবে যদি আমি ইলেকট্রনিক ব্যালাস্টটা ইউজ করি, আমার এই স্টার্টারটার কোনো দরকারই নেই। ইলেকট্রনিক ব্যালাস্টটা দিলে আমি ডাইরেক্ট সুইচ, তারপর ইলেকট্রনিক ব্যালাস্ট হয়ে ল্যাম্পে কানেকশনটা দিতে পারবো। এখানে ছোট্ট করে জাস্ট দুটোর কম্পারিজন একটা ছবি তোদেরকে দেখানো, যাতে তোদের আইডিয়াটা হয় যে ইলেকট্রনিক ব্যালাস্ট আর ইলেকট্রিক্যাল ব্যালাস্টের মধ্যে কানেকশন ডায়াগ্রামের কি ডিফারেন্সটা রয়েছে। ওকে, আচ্ছা, এরপর আমি বলবো সুদর্শন স্যার কি আছেন? স্টপ প্রেজেন্টিং করি। স্যার মনে হয় নেই। আচ্ছা, স্যার মনে হয় লিভ করে গেছেন। তো তাহলে তোরা একটু আমাদের কয়েকটা কোয়েশ্চেনের আনসার দে, তারপর একটু পরে আমরা ছাড়বো। এখনো তো ল্যাবের সেশনটা চলছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাইকেই কোয়েশ্চেনগুলো করা, যে পারবে সে আনসার দেবে, এবং না হলে যদি কারোর কাছ থেকে আনসার না পাই তখন আমরা আরবিটারি কোয়েশ্চেন শুরু করব। এখনো কিন্তু কেউ লিভ করবে না, আমি কিন্তু অ্যাটেন্ডেন্স দিইনি, অ্যাটেন্ডেন্স এখনো রেকর্ড করা হয়নি। ঠিক আছে, তাই লিভ করে যেও না, ক্লাসটা পুরো পর্যন্ত কমপ্লিট করো, তাহলে তোমাদেরই সুবিধে হবে। ওকে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি? লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট কি? What is the unit of luminous intensity? কি হলো, যারা আছো আনসার দাও। লুমিনাস ইন্টেন্সিটির ক্যান্ডেলা। ক্যান্ডেলা, অভিষেক গায়েন বললো ক্যান্ডেলা। ঠিক বললো সৃজিত? সৃজিত হ্যাঁ ম্যাম। ঠিক বললো কি অভিষেক গায়েন? ক্যান্ডেলা বলেছে। ম্যাম ঠিক বলেছে। কি দিয়ে লেখে লুমিনাস ইন্টেন্সিটি? হোয়াট ইজ দ্য সিম্বল অফ লুমিনাস ইন্টেন্সিটি? অ্যালফাবেটিক সিম্বল। কি দিয়ে লেখে সৃজিত?
অভিষেক গায়েন কি দিয়ে লেখে লুমিনাস ইন্টেন্সিটি? আই দিয়ে আই দিয়ে। আই দিয়ে Okay, লিখি, হ্যাঁ আই দিয়ে লিখি। ঠিক আছে, ভেরি গুড। সৃজিত, আই দিয়ে হ্যাঁ ম্যাম। লেখে লুমিনাস ইন্টেন্সিটি। তুই ভাবিস না এবার চুপচাপ বসে থাকলে তারপর আর কোনো কোয়েশ্চেনই করা হবে না, এবং এটা খুব ভালো উপায়। যেহেতু টোটাল তোমাদের অ্যাসেসমেন্ট পারফরমেন্স সেগুলো অনলাইনে আমরা জাজ করছি, যারা যারা রেসপন্স করছে ডিফারেন্ট ক্লাসে, শুধু ল্যাব ক্লাস নয়, থিওরি ক্লাসেও প্রত্যেকের কিন্তু কে কেমন রেসপন্স করছে সেগুলো আমাদের রেকর্ডেড। আমরা সেটা নিয়ে অ্যানালিসিসও করি, তার উপর বেস করে আমাদের ল্যাবের, যদি আমরা ধরেই নিই অনলাইনেই পুরো সিস্টেমটা হবে, তাহলে তো সেগ্রিগেশনটাও আমাদের তার বেসিসেই করতে হবে। সেই জায়গা থেকে বলছি সকলকেই রেসপন্স করাটা মানে অবশ্যই। জিনিয়া ম্যাডাম, আপনি কিছু কোয়েশ্চেন করুন তাহলে বাকি। করি তো আমি। আরো রেসপন্স করতে হবে, অনেক বেশি বাড়াতে হবে রেসপন্স। আচ্ছা, প্রসেনজিৎ দাস। হ্যাঁ ম্যাম। আচ্ছা, লুমিনেন্স আর বেসিক ডিফারেন্সটা কি? ইলুমিনেন্স আর লুমিনেন্স। দুটো অ্যাকচুয়ালি কি? লুমিনেন্সি বা কি আর লুমিনেন্সি বা কি? রাহুল পারবি? রাহুল মন্ডল। হ্যাঁ ম্যাম বলুন। ইলুমিনেন্স আর লুমিনেন্সের ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স। ইলুমিনেন্স আর লুমিন, না ম্যাম পারবো না এটা। কে পারবে? তোমরা যারা প্রেজেন্ট আছো তাদের মধ্যে কে পারবে তাহলে? লুমিনেন্স কি বলতো অভিষেক দাস? লুমিনেন্স কি বলতো? হ্যাঁ বলো, ধীমান পারলে বলো। লুমিনেস যেটা মানে আমরা দেখতে পাই, যেটা সেটা হচ্ছে লুমিনেস, মানে লাইটটা যেটা ভিজিবল হয় মানে আমাদের চোখে, সেইটা হচ্ছে লুমিনেস। আর ইলুমিনেস হচ্ছে যতটা এরিয়া জুড়ে যে মানে লাইটটা পড়ছে সেটা হচ্ছে ইলুমিনেন্স। ম্যাম লুমিনেন্স হচ্ছে মেজার করে দ্য অ্যামাউন্ট অফ লাইট সিঙ্কিং সারফেস, যেটা মেজার করে আগে, সেটাই হচ্ছে লুমিনেন্স। অ্যামাউন্ট অফ লাইট মেজার করে সেটা লুমিনেন্স? হ্যাঁ মনে হচ্ছে তো। ঋষভ, প্রসেনজিৎ বা ধীমান যেটা বলেছে কি ঠিক বললো? ঋষভ রয়। ঋষভ রয়, হ্যালো। ঋষভ রয়। ঋষভকে আমিও স্টার্টিং এ জিজ্ঞেস করেছিলাম, কোনো অ্যান্সার পাচ্ছি না। ঋষভ, কি তুই মিউট হয়ে জাস্ট বসে আছিস? তো মিউট হয়ে অন্য কিছু করতে হবে, জানি না কি করছে ক্লাসে। সৈকত। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, প্রসেনজিৎ আর ধীমান যেটা বলে সেটা কি ঠিক বললো? হ্যাঁ ম্যাম, যে যেটা বিমান বলেছে সেটা ঠিক আছে। যে লুমিনেন্সটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর ইলুমিনেন্স হচ্ছে আর একটা পার্টিকুলার এরিয়া। যতটা এরিয়া জুড়ে, হ্যাঁ ম্যাম। আচ্ছা, বলো তো সৈকত, গ্লেয়ার কাকে বলে? গ্লেয়ারটা কি? এমনি জাস্ট বোঝালেই হবে, অত ডেফিনেশন চাই না, জাস্ট কি জিনিসটা কি, গ্লেয়ারটা কি? আমি জানি না। গ্লেয়ার কি জানো না? গ্লেয়ার কিন্তু আমি পড়িয়েছিলাম, আমি আগের দিনও বলেছি। আচ্ছা অভিষেক দাস, এতক্ষণ যে ব্যালাস্ট ম্যাডাম বোঝালো, ব্যালাস্টের বেসিক ফাংশন এমনি বলতে পারবে? অভিষেক দাস, হ্যাঁ ম্যাম। ব্যালাস্টের বেসিক ফাংশন ম্যাডাম যেটা বোঝালেন, পায়েল ম্যাডাম, কি সেটা বেসিক ফাংশনটা কি?
কেউ পারবে ব্যালান্সের ফাংশন কি? এতক্ষণ পায়েল ম্যাডাম যতটা বোঝালেন বা আমি কিছুটা বললাম, ব্যালান্সের ফাংশন কি? তাহলে এতক্ষণ ধরে কি শুনলে? ম্যাম ব্যালাস্টের ফাংশন হচ্ছে যে যে কারেন্টটা যেটা ফ্লো করছে লাইটের মধ্যে সেটার মানে কন্টিনিউটিটা বজায় রাখা। আর কি শুধু এইটাই? ম্যাম আর্ক ইনিশিয়েট করা আর ভোল্টেজ প্রোভাইড করা, সাফিসিয়েন্ট ভোল্টেজ, আচ্ছা এন্ড পাওয়ার লস ব্যালান্সটাকে কি আমরা মিনিমাইজ করা। আচ্ছা ব্যালান্সটাকে কি আমরা সিরিজে কানেকশন করবো না প্যারালালে? ম্যাম সিরিজে। প্যারালালে প্যারালালে সিরিজে ম্যাম। ম্যাম সিরিজে। আর স্টার্টারে? স্টার্টার প্যারালাল। আচ্ছা আবার জিজ্ঞেস করছি আইসোলাক্স কি তাহলে? পায়েল ম্যাডাম যে বুঝিয়ে দিলেন আইসোলাক্সটা কি তাহলে? আইসোলাক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন ইলুমিনেশনে, সব থেকে ইম্পর্টেন্ট। আইসোলাক্স কি? ম্যাম ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লাইট ফলিং অন এ ওয়ার্কিং সারফেস। এতক্ষণ ধরে এই বুঝলে? আবারও বলছি, ম্যাডামও বোঝালেন, আইসো মানে সেম, লাক্স মানে ইলুমিনেন্স ভ্যালু। সেম মানে সেম ভ্যালু যদি 70 লাক্স হয় তাহলে 70-এর কাছাকাছি যেই যেই পয়েন্টগুলোতে সেই 70-এর লাক্সের কাছাকাছি লাক্স ভ্যালু হবে পড়বে, যেমন ধরো 67, 68, 69 বা এদিকে 71, 72, এই পয়েন্টগুলোকে একটাকে আমরা গ্রাফ মতন করে ক্লোজড লুপ করে আঁকবো। এটাকে বলা হয় আইসোলাক্স ডায়াগ্রাম বা আইসোলাক্স কন্টুর। আইসো মানে সেম, লাক্স মানে ইলুমিনেন্স, মানে সেম লাক্সের ভ্যালুস গুলো আমরা তো প্রত্যেকটা মানে ধরো প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তো আমরা লাক্স ভ্যালু মাপতে পারবো না, আমাদের একটা সার্টেন ডিস্টেন্সে মাপতে হয়। আমরা এখন আগের দিনও 12টা পয়েন্টে মেপেছিলাম, একটা সার্টেন লেংথ ব্রেথ ডিস্টেন্স করে মেপেছিলাম। তো প্রত্যেকটা পয়েন্টে যেহেতু মাপতে পারি না একটা সার্টেন লাক্স ভ্যালু নিয়ে, সেটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে কি 90% ম্যাক্সিমাম কি 70 কি 50, ওই পার্টিকুলার লাক্স ভ্যালু একটা পার্টিকুলার ভ্যালু কতগুলো পয়েন্টে বোঝে সেই পার্টিকুলার পয়েন্টে কাছাকাছি না। 90 মানে 90 বলতে হবে তার কোনো মানে নেই, 88, 89, 90 বা 92 এরম রেঞ্জে যখন সেম ভ্যালুটা আমার যখন একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে পড়বে সেই পার্টিকুলার পয়েন্টগুলোকে আমি জয়েন করে একটা ক্লোজ কন্টুর মানে একটা গোল লুপ মতো আঁকবো, যেটা এন্ড হবে, যাতে করে কি আমি বলতে পারি যে এই পার্টিকুলার গোলটাতে আমার এই পার্টিকুলার লাক্স ভ্যালুগুলোই পড়ছে, 90টা পড়ছে এই গোলটাতে, ওইখানে আরেকটা গোল সেখানে 70টা পড়ছে, এরকম করে। বোঝা গেল? এটা হচ্ছে আইসোলাক্স। ঠিক আছে। আচ্ছা পায়েল ম্যাডাম আপনি কিছু কোয়েশ্চেন করলে করতে পারেন। ওকে আচ্ছা, তো না ঠিক আছে, আমার আপাতত কিছু কোয়েশ্চেন আর করার নেই। আস্তে আস্তে আমি বলছি ল্যাবের ইয়েটা কমপ্লিট করব। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমাদের ডিসকাশন এরকম পরের ল্যাবের ক্লাসেও কন্টিনিউ হবে, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিয়েছি। ইন দ্য মিন টাইম যারা যারা এখন লিভ করে গেলে তাদের অ্যাটেন্ডেন্সটা পাওয়া যাবে না, কিছু করার নেই। ঠিক আছে, তো জিনিয়া ম্যাডাম আর তো কিছু বলার নেই, তাহলে আমি আস্তে আস্তে লিভ করতে বলছি সকলকে। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বল। বলছি ম্যাম আমাদের কি 10 তারিখ থেকে তো বলছে পরীক্ষা হবে, ঠিক আছে? তো ম্যাম আমাদের তো এখনো গ্রুপে কিছু মানে অ্যান্সার শিট বা ব্ল্যাঙ্ক এর আসেনি তো এখনো। যদি দেখো 10 তারিখ থেকে এক্সামের ব্যাপার হয়, আমরা যখন জানতে পারবো সেটা তোমাদের জানিয়ে দেব। এখন মানে সেটাই রেগুলার বলছিলাম। ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তো রেগুলার ক্লাসগুলো অ্যাটেন্ড করলে যদি এক্সাম হয়ও, ইন্টারনাল এক্সাম হবে, যা তোমাদের ক্লাসে পড়ানো হচ্ছে সেগুলোর বাইরে তো কিছু আসবে না। তো সুতরাং ক্লাসগুলোতে অ্যাটেন্টিভ থাকো, এই নোটসগুলো নাও, এই ক্লাসগুলো করো, তাহলে তোমরা পেয়ে যাবে। আর যদি 10 তারিখ এক্সাম হয় তাহলে আমরা যখনই জানবো তখনই তোমরা সেই সময় খবরগুলো পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা 10 তারিখ কিন্তু একটা ক্যাম্পাসিং আছে, সবাই যারা ইন্টারেস্টেড আছে দেখেছো অলরেডি গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়, ঠিক অতি অবশ্যই চলে যাবে ওখানে প্রপার ফর্মাল ইউনিফর্ম না থাকলে ফর্মাল ড্রেসে। ম্যাম আমাদের কলেজ ক্যাম্পাসে তো? এটা ম্যাম কিন্তু কোন কলেজ ক্যাম্পাসে কোম্পানির তো? ক্যাম্পাসিং? ম্যাম কোথায়?
ক্যাম্পাসটা? কলেজে তো আমার স্যার তো গ্রুপে পোস্ট গ্রুপে করে দিয়ে দিয়েছে। নোটিশটা দেখো, বাকিরা সবাই দেখতে পেয়েছো তো? ক্যাম্পাসিং এর কলেজ নোটিশটা ক্যাম্পাসে যেটা হবে স্যার সেটা তো বলা দিচ্ছেন, ছিল না। এইচওডি স্যার সবটাই শেয়ার করে দিয়েছেন। আগে ভালো করে পড়ো, প্রোফাইলটা ইন্টারেস্টেড হলে তবেই যাবে, কারণ পাবে তারপরে করবে না ওরকম কিছু না। ইন্টারেস্টেড হলে তবেই যাও, আগে প্রোফাইলটা দেখে নাও, দেখে প্রপার ডকুমেন্ট যা যা আছে চেয়েছে সবগুলো ওগুলো নিয়ে সুন্দর করে সিভি নিয়ে, আর ফর্মাল ড্রেসে যাবে। যাদের ইউনিফর্ম আছে তাদের ইউনিফর্ম পরে যাবে, আর না থাকলে তো এমনি ফর্মাল ড্রেসে। সোমবার দিন মোস্ট প্রবাবলি ক্যাম্পাসিংটা, তো টাইমও দেওয়া আছে, এসআরএসটি ক্যাম্পাসেই চলে যাবে, ঠিক আছে? ওকে তাহলে জিনিয়া ম্যাডাম, ঠিক আছে, আমি লিভ করছি এক এক করে, সবাই লিভ হতে পারো। থ্যাংক ইউ স্টুডেন্ট, আমি রেকর্ড। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।